আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা অনলাইন কমেন্ট করে জানান। হ্যাঁ, সব ঠিক আছে, খাতা খুলেন আপনারা। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। চলেন একদিন দেখা সাক্ষাৎ করি। এক একজনের সাথে দেখা করতে হলে এক এক জায়গায় যাইতে হবে। আর সবচেয়ে ভালো হয় আমার সাথে দেখা করতে আসলে। আমি ঢাকায় আছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, চলেন ক্লাস স্টার্ট করি। আসা একটা পার্ট আমাদের কমপ্লিট হয়েছিল, ঐকিক নিয়মের কমপ্লিট হয়েছিল। আজকে আমাদের সময় ও কাজ, নল ও চৌবাচ্চার কোশ্চেন। সময় কাজ, নল ও চৌবাচ্চার টপিকটা মোটামুটি সেম, সলিউশনের নিয়ম সেম, সূত্র মোটামুটি সেম। আচ্ছা, প্রথমে একটু সময় কাজ নিয়ে কথা বলবো। আচ্ছা, খাতায় ফার্স্টে লেখেন হচ্ছে গিয়ে, আগের ক্লাস তো করি নাই, তাহলে এটা রেকর্ড থাকতে পারে, এটা করে নিন, বা পরবর্তীতে আবার যখন ঐকিক নিয়ম হবে তখন করে নিবেন। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে বলে দেবনি, আর না হলে পরবর্তীতে আবার ক্লাস যখন হবে এটা একটু খোঁজ দিবেন। আচ্ছা, তাহলে পাবেন আপনারা, সমস্যা নেই। ঠিক আছে। আরে ভাই, মাত্র ক্লাস শুরু করছেন তো কত কিছু পাইবেন দেখবেন। অনেক, আজকে একজনে তিনটার ক্লাস বললো যে আহ, কি টপিক পড়াইলাম, তিনটার সময় সুদ কষা পড়াইলাম, এখন পর্যন্ত সে 5বার ওই ক্লাস করছে। বুঝছেন কয়বার করছে? মুখস্থ হয়ে গেছে গ্যাস, বুঝলেন না? আপনারও মুখস্থ হয়ে যাবো। চলেন। আচ্ছা, প্রথমে লেখেন হচ্ছে গিয়ে যে কোনো একজনের কাজ, এটা লিখে হেডলাইন দেন, যে কোনো একজনের কাজ। হ্যাঁ, সময় ও কাজ। এরপরে লেখেন হচ্ছে গিয়ে যে কোনো একজনের কাজ, লিখছেন না? আচ্ছা, এটা যে পৃষ্ঠা লিখছেন ফ্রেশ পৃষ্ঠা না? ওটা ওইটা ফাঁকা রেখে পরের পৃষ্ঠায় যান। আচ্ছা, যারা ক্লাসে অনলাইনে আসেন, নতুন পুরাতন থাকতে পারেন, প্রবলেম নাই, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ঐকিক নিয়ম আর এটা আলাদা টপিক। এইটার মধ্যে ঐকিক নিয়মের কি বলে এটা, ঐকিক নিয়মের কোনো কাজ এখানে নাই। ঐকিক নিয়মের ক্লাস যারা পান নাই বা করেন নাই তারা পাবেন, ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, ওকে। এটা ঐকিক নিয়ম 2 না, ঐকিক নিয়ম সময়, নল ও চৌবাচ্চা আমাদের একটা পুরো লেকচার শিট ছিল। আমরা একটা পার্ট কমপ্লিট করছিলাম ঐকিক নিয়ম, আজকে করব সময় কাজ, নল ও চৌবাচ্চা, তাহলে এই লেকচারটা শেষ হবে। শেষ হলে হয়তো বা নতুন যারা আছেন, ঐকিক নিয়ম যারা পান নাই, তারা পরবর্তীতে পেয়ে যাবেন, টেনশনের কোনো কারণ নাই। নতুন পৃষ্ঠায় গেছেন, আমি এটা নিয়ে আর কথা বলবো না, আপনারা যে যা বলতে করতে বলতেছি এটা করেন। লেখেন হচ্ছে গিয়ে একত্রে কাজ, লেখেন একত্রে কাজ। সময় ও কাজ দিয়ে আমরা কথা বলবো, একত্রে কাজ প্রথমে। কোশ্চেন লিখবো আমরা, লেখেন। ক ও খ একটি কাজ যথাক্রমে 10 ও 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করবে? কোশ্চেন লেখা শেষ হলে আমাকে ডান লিখে দিবেন। যেহেতু ঐকিক নিয়ম, সরি, ওই যে ঐকিক নিয়মের কথা আবার আসতেছে, সময় ও কাজ আর কি বলছে, নল চৌবাচ্চা, এই প্রশ্ন সলিউশনের নিয়ম একই রকম, তাই এর সাথে আপনি নল ও চৌবাচ্চার একটা কোশ্চেন লেখেন।
দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ হয়। তারা একত্রে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে? দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ হয়, তারা একত্রে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে? লিখছেন কোশ্চেন। আচ্ছা, এই দুটো প্রশ্ন সলিউশনের নিয়ম একদম সেম, সূত্রও সেম। কেন? আমরা প্রথমে হেডলাইন দিছি, আমরা পার্ট বাই পার্ট করব। এই পার্টটা, এই টাইপটা হচ্ছে গিয়ে কিসের নাম? একত্রে কাজ, এই টাইপটার নাম। তো খেয়াল করেন, দুইজন ব্যক্তি যদি একটা কাজ করে, সেক্ষেত্রে যদি বলেন যে ক নামক ব্যক্তি কাজটা করে, তাহলে সে করতে পারে কয়দিনে? একটা কাজ দিলেন, দুইজন ব্যক্তিরা আনলেন, আয়না বললেন যে তোমরা দুইজন কাজটা করবা। এখন বললো যে আলাদা আলাদা করবা। ক নাম্বার ব্যক্তিটা বললো যে আমার কাজটা করতে 10 দিন লাগবে, যদি আমার পুরো কাজটা করতে হয় তাহলে আমাকে 10 দিন সময় দিতে হবে। আর খ নামক ব্যক্তিটা বললো যদি আমার এই কাজটা পুরোটা করতে দেন তাহলে আমার 15 দিন সময় লাগবে। আর আমি বললাম না, দুইজনটা আলাদা আলাদা দিব না, কাজ একটাই, তো তোমার দুইজনরা আলাদা আলাদা কেমনে দিব? তোমরা কাজ দুইটা কিভাবে করবা? একত্রে মিলে করবা। তাহলে তারা যদি একত্রে কাজটা করে কতক্ষণ সময় লাগবে? অথবা একটা চৌবাচ্চা বা ট্যাঙ্কের কথা যদি আপনি বলেন, তাহলে ট্যাঙ্কে ধরেন প্রথম নল দ্বারা যদি আপনি ট্যাঙ্কটা পূর্ণ করতে চান তাহলে সে নাই কয় মিনিট? 20 মিনিট। দ্বিতীয় অন্য একটি নল দ্বারা যদি আপনি চৌবাচ্চাটা পূরণ করতে চান বা পূর্ণ করতে চান তাহলে সে নিবে কত মিনিট? 30 মিনিট। দুইটা নল একত্রে ছেড়ে দেন নাই, সিঙ্গেল সিঙ্গেল যদি তাদের দ্বারা কাজটা করান, সেক্ষেত্রে প্রথম নল দ্বারা কাজটা করতে লাগবে আর দ্বিতীয় নল দ্বারা লাগবে 30 মিনিট। এখানেও কি একত্রে কাজটা করছে আগে নাকি সিঙ্গেল সিঙ্গেল বলছি আমরা? এই ক্ষেত্রেও কিন্তু ক সিঙ্গেল কাজ করতে লাগবে 10 দিন, খ যদি সিঙ্গেল করে তাহলে তার লাগবে 15 দিন। আর এখানেও প্রথম নল যদি সিঙ্গেল করে তাহলে লাগবে 20 মিনিট, খ যদি দ্বিতীয় নল যদি সিঙ্গেল করে তাহলে লাগবে 30 মিনিট। প্রশ্ন হচ্ছে কাউকে আমি সিঙ্গেল করতে দিব না, প্রত্যেক এই দুইজনকে আমি কি করতে বলছি? একত্রে কাজটা করবেন। কোশ্চেন লেখা শেষ, তাই তো? আসেন তাহলে একত্রে কাজ যখন আপনার প্রশ্ন করা হবে তখন আপনি লেখেন হচ্ছে গিয়ে জি সমান সমান, সূত্র লেখেন জি সমান সমান এফ ইন্টু এস ডিভাইডেড বাই এফ প্লাস এস। লেখেন এফ ইন্টু এস ডিভাইডেড বাই এফ প্লাস এস। এফ মানে হচ্ছে গিয়ে প্রথম ব্যক্তি বা নল লের কাজ, এস হচ্ছে গিয়ে দ্বিতীয় ব্যক্তি বা নল যদি বলে তাহলে নলের কাজ, জি মানে হচ্ছে একত্রে কাজ বা গ্রুপ ওয়ার্ক বলি আমরা, ইংরেজিতে যদি বলি তাহলে বলি আমরা গ্রুপ ওয়ার্ক। এফ কে, এস কে আর হচ্ছে জি কে, এই তিনটা আলাদা আলাদা করে আপনাকে এখানে লিখে দিছি বোঝার সুবিধার্থে, যে এফ দ্বারা আমি আপনাকে কি বুঝাইতেছি, এস দ্বারা কি বুঝাইতেছি, জি দ্বারা কি বুঝাইতেছি, এটা বোঝার জন্য আলাদা আলাদা করে এদেরকে লিখিয়ে দিছি। আপনাদের এখন পর্যন্ত কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন। আছে? চলেন তাহলে আমরা প্রথম প্রশ্নটা দিছিলাম কি? ক আর খ দ্বারা। তাহলে এই ক আর খ এর মধ্যে প্রথম ব্যক্তিটা কে বলেন তো? ক। তাহলে প্রথম ব্যক্তি এখানে কে? এফ। তাহলে এফ এর ভ্যালুটা আমি কত ধরবো? 10 ধরবো। ভেরি গুড। দ্বিতীয় ব্যক্তিটা হচ্ছে আমার খ। খ কাজটা করতে লাগে, তাহলে 10 গুণ কি লিখলাম? 15। ডিভাইডেড দিব হচ্ছে 10 যোগ 15। তাহলে উপরে 10 ইন্টু 15 আর নিচে হচ্ছে গিয়ে 25। 10 আর 15 যোগ করলে 25। তাহলে 5 5 25, 3 5 15, 5 দুগুণে 10, তাহলে 3 দুগুণ কত? 6। তার মানে তারা যদি একত্রে কাজটা করে
তাহলে তাদের লাগবে কি 6 দিন। এই হচ্ছে অ্যান্সার। পারা যাবে? মনে থাকবে সূত্র? এটা কোশ্চেন কি আলাদা অন্যরকম আসবে না? যেরকম আসবে সেগুলি এখানে দেওয়া আছে, যেগুলো আসবে সেগুলি দেখবে। আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করলে মনে রাখতে পারি, আর না করলে মনে রাখতে পারি না। আর যখন মনে থাকে না তখন মনে হয় এই কোশ্চেন মনে আমি করি নাই। বাস্তব কথা, আপনার জায়গায় থাকলে আমার হয়তো বা মনে হইতো যে একটু বাইরে আড্ডা মারি, হ্যাঁ, বা একটু এক জায়গায় ঘুরতে যাই, হ্যাঁ, পড়াশোনাটা কালকে থেকে শুরু করলাম, নাকি? হ্যাঁ, এমনকি যদি আপনি আজকে চিন্তা করেন কালকের থেকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়বো, তাহলে দেখবেন আপনি ওই দিন অসুস্থ হয়ে পড়ছেন। বুঝেন নাই? কি হয়ে যাবেন? অসুস্থ হয়ে পড়ছে। তাহলে পরের দিন চিন্তা করছেন আজকে তো 18 ঘন্টার কথা চিন্তা করছিলাম, আচ্ছা এই 18 ঘন্টা আজকে তো এই কাজ আছে আমার, এই কাজটা আজকে পুরোপুরি শেষ করি, শেষ করে কালকে 18 ঘন্টা দিবনি, নাকি? হ্যাঁ। আবার মনে করেন যে আমার কথা হচ্ছে গিয়ে 18 ঘন্টা পড়া লাগবে না ভাই আপনার, আপনি আজকে 2 ঘন্টা পড়েন, বুঝছেন কিনা? এরকম 5 দিন পরে, 5 দিন পড়ার পরে এই 2 ঘন্টা করে পড়ার একটা মানসিকতা জন্ম নেবে। 5 দিন পরে গিয়ে 1 ঘন্টা বাড়ান, তাহলে 2 ঘন্টার 1 ঘন্টা কত হয়? আবার 5 দিন পড়েন না, আবার 3 ঘন্টা করে একটা ইচ্ছা জন্ম নিবে। এভাবে করে আপনি সময়টাকে বৃদ্ধি করেন। আজকে আজকে পড়লেন আপনি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা, আর কালকে থেকে নিয়ে 1 সপ্তাহ আপনার খুঁজে পাওয়া গেল না, কই 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 অসুস্থ হয়ে বিছানায়, বুঝছেন না? কোনো প্রয়োজন নাই। ধীরে ধীরে আমি আমার পড়ার গতিটাকে আগাই। এখন বলতেছি, দাঁড়ান একটু দাঁড়ান। দিন দিয়ে আসবে, আর দিন দিয়ে আসবে, না হয় মিনিট দিয়ে আসবে, মাস বছর দিয়ে এসব কোশ্চেন। সলিউশন করে অ্যান্সার দেন, সেম কোশ্চেন। যারা করেন নাই তারা করেন, তারপরে আমি আপনাকে লিখিত প্যাটার্ন দেখে দিচ্ছি। ধন্যবাদ। কত আসছে বলেন না কেন? 12 দিন আসছে। এটা দিলাম, এটা দিলাম, এই এটা দিলাম। সমস্যা হবে না তো? আবার সমস্যা হলে কি আর আমার একার হবে না, সবারই নিয়ে হবে না। অনলাইন যারা আছেন তাদের অ্যান্সার দেখবো। 12 মিনিট, সবাই 12 মিনিট সলভ করতে পারছেন আশা করি। তাহলে আমরা এখানে কি কি বসাইছি বলেন তো? প্রথম নল কাজটা কত সময় করে? 20 মিনিটে করে। আর দ্বিতীয় নল 30 মিনিটে। তাহলে 20 × 30 ডিভাইডেড বাই 20 যোগ 30। তাহলে উপরে রেখে দিলাম 20 × 30 ডিভাইডেড বাই হচ্ছে কত? 50। তাহলে 0 0 কেটে দিলাম, 4 5 20, 3 4 হচ্ছে গিয়ে 12। এবার কোশ্চেন হচ্ছে গিয়ে এটা কি ছিল আমাদের প্রশ্ন, কি জানতে চাইছিল? একত্রে কাজ জানতে চাইছিল, যে তারা দুইজন যদি একত্রে কাজটা করে তাহলে সম্পূর্ণ কাজটা করতে কত সময় লাগবে। সম্পূর্ণ কাজটা করতে লাগবে, নল চৌবাচ্চার যে প্রশ্নটা সেখানে ছিল 12 মিনিট, আর ব্যক্তির যে কাজটার কথা বলছিলাম সেখানে আমাদের আসছিল 6 দিন ছিল। এবার একত্রে তারা কাজটার কি অল্প একটু করছে না পুরোটা করছিল? সম্পূর্ণটা করছিল। এখন আমার কাছে যদি প্রশ্ন আসে যে ক ও খ একত্রে একটি কাজ 10 দিন ও 12 দিনে করতে পারে, হ্যাঁ, বা 10 আর 15 দিনে করতে পারে, তাহলে তারা একত্রে কাজটির, তাহলে তারা একত্রে একদিনে কত অংশ কাজ করবে? প্রশ্ন একটু চেঞ্জ করলাম আমরা। তারা একত্রে কাজটির একদিনে কাজটির কত অংশ শেষ করবে বা সম্পূর্ণ করবে?
আমরা এতক্ষণ যেটা বের করছি সেটা কিসের? এই অনলাইনে যারা আছেন তারা পরে আসছেন, এগুলো নিয়ে এই প্রশ্ন নিয়ে আমরা কাজ করতেছি না, আমরা প্রশ্ন লেখাই নিছি, এগুলো নিয়ে কাজ করতেছি না। প্রশ্ন দেখা যাচ্ছে না মানে এই প্রশ্ন কি আমরা পড়াচ্ছি নাকি? পড়াচ্ছি না আপনারা যারা, তারা প্রশ্ন পাবেন না, কারণ আমরা প্রশ্ন প্রথমে লেখাই নিছি। এটা হচ্ছে কি আজকের শাস্তি। কেন পরে আসছেন? ঠিক আছে, আচ্ছা আসেন রেকর্ড থেকে পরবর্তীতে প্রশ্নটা তুলে নিয়ে নেয়, এই প্রশ্নগুলোতে আমরা এখনো যাই নাই। ঠিক আছে, আমরা কি বলছি বলেন তো? সম্পূর্ণ কাজ না, ওই কাজটার একদিনে কত অংশ কমপ্লিট করবে, একত্রে একদিন। তাহলে সেই ক্ষেত্রে কিছুই করার দরকার নাই, আপনি যেটা করবেন, যদি আপনি বুদ্ধিমান হন তাহলে পুরো কাজটা করতে কয়দিন লাগছে? সম্পূর্ণ কাজটা যদি 6 দিন লাগে তাহলে একদিনে কত অংশ করবে? 6/1 অংশ। আচ্ছা, এটা কিভাবে আসছে আসেন সেটাও দেখি। সূত্রটাকে উল্টাই দিবেন, f প্লাস এস ডিভাইডেড বাই f ইন্টু এস দিবেন। f প্লাস এস ডিভাইডেড বাই, ওরে স্যার নামাজ পড়ে আসছি, আচ্ছা ঠিক আছে বুঝছি, সমস্যা নেই, আমি কোশ্চেন আপনাদেরকে বলে দিবনি, বা আপনারা রেকর্ড থেকেও নিতে পারবেন, প্যারা নিয়েন না। তাহলে যখন আমাদের কাছে সম্পূর্ণ কাজ না জানতে চেয়ে একত্রে একদিনের কাজ বলবে, তখন আমরা কি করব? ওই সম্পূর্ণ কাজের সূত্রটাকে উল্টাই দিব। তাহলে মান বসাই, 10 প্লাস 15 ডিভাইডেড বাই 10 ইন্টু 15। তাহলে উপরে হচ্ছে গিয়ে কত? উপরে হচ্ছে গিয়ে 25 আর নিচে হচ্ছে গিয়ে 150। 25 দ্বারা 150কে কাটলে 1/। এখন আমি একদিনের কথা বললাম না, বললাম একত্রে তারা 2 দিন কত অংশ করবে? কয়দিন? তাহলে আপনি যে একদিনের কাজ আসছে তার সাথে 2 দিন গুণ করে দিবেন। 2 দিনে কত অংশ করবে? 3/। আমি যদি বলি এখন 4 দিন, তাহলে 2 এর জায়গায় কি গুণ করবেন? তাহলে যখন আমার কাছে সম্পূর্ণ কাজ আসবে তখন আমি সূত্র অ্যাপ্লাই করব, কথা বলতে হবে, f ইন্টু এস, কথা বলতে হবে। যখন একত্রে সম্পূর্ণ কাজ বলবে তখন সূত্র কোনটা হবে? ডিভাইডেড বাই। আর যখন আমার কাছে ওই কাজেরই একত্রে একদিনের হিসাব বলবে তখন আমি কি করব? উল্টাই দিব, f প্লাস এস। আচ্ছা উল্টাই দিব মানে কি? আমরা কি উল্টাই দিব লিখছি নাকি সূত্র লিখছি? পড়েন, সূত্র পড়েন। হ্যাঁ, কি সূত্রটা কি? এটা একদিনের হিসেবের বললে, আর যদি 2 দিন বলে তাহলে একদিনের হিসাব যা আসবে তার সাথে 2 গুণ, 3 দিন বললে 3 গুণ, 4 দিন বললে, কথা বুঝাতে পারছি আপনাদেরকে? চলেন এবার আপনারা বলছিলেন যে যদি একটু রিটেন আকারে আসে কেমন হয়। আমাদের কোশ্চেন ছিল ক একটা কাজ করে হচ্ছে কয় দিনে? 10 দিনে। খ একটা কাজ করে হচ্ছে গিয়ে 15 দিনের। তারা যদি একত্রে কাজটি করে কতদিন সময় লাগবে? থ্যাংক ইউ। কে লিখে দিছে এটা? প্রীতি। প্রীতি কোশ্চেনটা লিখে দিছে। যারা পরে আসছেন তারা এই কমেন্ট থেকে কোশ্চেনটা লিখে নেন। প্রীতিকে ধন্যবাদ, আমার একটু কষ্ট কমায় দিছে। এরকম হইলে তো ভালো হয়, ক্লাসটাও যদি এসে কেউ নিয়ে দিত আর পেমেন্ট আমার এমনি দিয়ে দিত আরো ভালো হইতো। আচ্ছা আসেন, ক কাজটা কতদিনে করে বলছিলাম? 10 দিনে। খ কাজটা কতদিনে? 15 দিনে। তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে তারা একত্রে কাজটা কতদিনে করবে। সেক্ষেত্রে আমরা যেভাবে করব, রিটেনে আসলে লিখবো ক 10 দিনে করে একটি কাজ, বা সম্পূর্ণ কাজও লিখতে পারেন, একটি কাজ না লিখে সম্পূর্ণ লিখতে পারেন। অতএব একদিনে করে 1/10 অংশ, 10/1 এর জন্য 10/1 অংশ। খ 15 দিনে করে একটি কাজ, অতএব একদিনে করে 1/15 অংশ। আচ্ছা এরকম কেন লিখলাম? এরকম লেখার কারণ হচ্ছে গিয়ে, যেহেতু কর ক্ষয়ের যে দিনের কথা বলছিল সেই দিনটা সেম ছিল না, কি ছিল? আলাদা ছিল। তাই আমরা তাদের একটা কি দিন নিয়ে আসছি বলেন তো? একটা কমন দিন নিয়ে আসছি, তাই না? একটা কমন দিন নিয়ে আসছি। সেই কমন দিনটা কত? একদিন। তাহলে যেহেতু একদিনের একটা করে অংশ পাইছি আমি, তাহলে এখন আমি বলতে পারি যে ক খ একত্রে একদিনে করে 1/10 যোগ 1/15। তাহলে এখান থেকে যদি ইকুয়েশন করি তাহলে পাবো হচ্ছে গিয়ে 30। তাহলে 3 10 30 আর 15 2 30, তাহলে 5/30। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে গিয়ে 1/6 অংশ।
তাহলে তারা যদি একত্রে একদিন কাজটা করে তাহলে 6/1 কাজ কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এখন আমার কাছে কি দরকার, অংশ দরকার নাকি সম্পূর্ণ কাজটা করতে কত দিন দরকার? সম্পূর্ণ কাজটা করতে কত দিন সময় লাগবে, তাই না? তাই যাকে জানতে চাবো তাকে কোথায় রাখবো, ডান দিকে। তাহলে 6/1 করতে সময় লাগে 1 দিন। অতএব এক বা সম্পূর্ণ অংশ করতে সময় লাগে, এই যে দেখেন এই ভগ্নাংশ থেকে এক বড় না ছোট? ভগ্নাংশ ছোট, এক বড়। এটা পূর্ণ সংখ্যা আর এটা ভগ্নাংশ, অবশ্যই একের মান কি আসবে, বেশি আসবে, যেহেতু বড়। সবসময় মনে রাখবেন ভগ্নাংশ থেকে এক কি হবে, বড়। প্রকৃত ভগ্নাংশ হয়ে থাকলে, অপ্রকৃত ভগ্নাংশ যদি এখন আমি বলতাম 7/5, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ হইতো। আর অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু আবার একের থেকে তাহলে কি আসতো, ভাগ করলে কি একের থেকে বড় আসবে না? তাহলে এটা কি প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ? এটা প্রকৃত ভগ্নাংশ। কেন বুঝলাম, লব হরের থেকে কি আছে, ছোট আছে। ক্লিয়ার? তাহলে 6/1 করতে সময় লাগে 1 দিন, তাহলে এক বা সম্পূর্ণ অংশ করতে সময়টা কি লাগবে, বেশি লাগবে। যেহেতু বেশি লাগবে তাহলে এই ভগ্নাংশটা উল্টে গিয়ে 6 উপরে যাবে, 1 নিচে আসবে। বলেন তো নিচে 1 লেখার দরকার আছে কিনা? তাহলে আমরা লিখবো কয় দিন, 6 দিন। তাহলে অতএব উত্তর, তারা একত্রে কাজ করতে 6 দিন সময় লাগবে। কথা বুঝাইতে পারছি? তাহলে আমাদের লিখিত প্যাটার্নে প্রথম কাজটা হচ্ছে গিয়ে তাদের একটা কি দিন বের করা, কমন দিন বের করা। ওই কমন দিনে যে অংশটা আসবে সেই অংশটাকে পরবর্তীতে আমরা কি করে দিব, যোগ করব। যোগ করলে আমরা পাবো তারা একদিন একত্রে কাজ করলে কত অংশ কাজ শেষ করতে পারে। এরপরে আমাদের কাজ ওই যে অংশটা আসছে ওই অংশটা করতে 1 দিন সময় লাগে, তাহলে সম্পূর্ণ অংশ করতে কতদিন সময় লাগে। এখন আসেন নল চোখ বাচ্চায় আমরা কি করব, তাহলে একই কাজ করব। তাহলে এখানে কয়ের জায়গায় আমি কি লিখবো, প্রথম নল। ক্ষয়ের জায়গায় আমি কি লিখবো, দ্বিতীয় নল। প্রথম নল কত মিনিটে, কত মিনিটে ছিল, 20 মিনিটে। তাহলে লিখবো কি 20 মিনিটে করে সম্পূর্ণ কাজ, অতএব 1 মিনিটে করে 1/20। তারপরে লিখবো কি দ্বিতীয় নল 30 মিনিটে করে সম্পূর্ণ কাজ, তাহলে 1 মিনিটে করবে 1/30। তারপরে এখানে এসে যোগ করবো কি 1/20 আর 1/30টাকে কি করে দিব, লসাগু করব। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? তারপরে এই যে এই দুটা লসাগু করছি, 10 আর 15 লসাগু করলে হয় 30। 30 কে 10 দ্বারা ভাগ করলে হয় কত, 3 1 এই যে 3 আর এই 1 গুণ করলে হয় 3। 30 কে 15 দ্বারা ভাগ করলে আসে 2, 2 1 2, 3 আর 2 যোগ করলে হয় 5। বুঝছেন? এইটার থেকে যেহেতু পূর্ণ সংখ্যাটা বড়, তাহলে বড় হলে মানটা বেশি হয়, আর বেশি হইলে আমরা গুণ করি, আর গুণ যখন করব তখন এটা উল্টায় যায়। বেসিক্যালি এটা এইভাবেও লেখা যেত 1/1/6, এরকমও লেখা যেত, অনেকে এরকম লেখে। হ্যাঁ, লিখলে আলটিমেটলি কি আসে বলেন তো, 1 × 6/1। আমি ওইটাকেই আর একটু শর্ট করে বলছি, যেহেতু এই মানটা বেশি আসবে তাহলে এটাকে উল্টাই দিবেন, শেষ। ঠিক আছে? আপনি যদি এরকম করেও আপনি এই কোয়েশ্চনটা লিখে পরবর্তীতে এমনি সমাধান দিতেন তাহলেও সঠিক ছিল। ঠিক আছে? তাহলে আমরা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করেন। একত্রে কাজ নিয়ে প্রশ্ন আসলে পারবো। চলে, এবার আপনারা ওই যে কি লিখছিলেন, যে কোনো একজনের কাজ লিখছিলেন, এই আসেন, এই যে এতক্ষণ যারা বলতেছিলেন কোশ্চেন দেখা যায় না, এই তাদের জন্য নিয়ে আসছি কোশ্চেন। চলেন, এখানে কি বলা আছে কোশ্চেনের দিকে তাকান। ক ও খ একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, খ একা কাজটি 14 দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে। বুঝেন কোশ্চেন, যখন আপনি একত্রে কাজে ছিলেন তখন আপনার কাছে প্রত্যেক ব্যক্তি বা নলের সিঙ্গেল সময়ের কথা বলা ছিল এবং প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল একত্রে কাজ। তাহলে একত্রে কাজ সম্পর্কে যখন জানতে চাওয়া হয় তখন ব্যক্তির সিঙ্গেল কাজের কথা বলা থাকে প্রশ্নে, নাকি? বা নলের আলাদা আলাদা কাজের কথা, সময়ের কথা বলা থাকে। আর যখন যে কোনো একজন বলবে তখন প্রশ্নের শুরুতে তাদের একত্রে কাজ সম্পর্কে আইডিয়া দিয়ে দিবে, তখন আর আলাদা আলাদা সবারটা বলবে না।
আলাদা বলবে যে কোনো একজনেরটা, কারণ আপনার প্রশ্নের টাইপের নামই হইতেছে যে কোনো একজনের কাজ। তো যে কোনো একজনের কাজ যদি জানতে চান, আর আমি যদি দুইজনের সিঙ্গেল কাজের কথা বলেই দিই প্রশ্নে, তাহলে আর কি এখানে প্রশ্ন থাকে? আমি জানতে চাইলাম যে ক কাজটা কতদিনে করতে পারে, আর আমি এখানে প্রথমে বলে দিলাম ক করে 10 দিনে, খ করে 14 দিনে। ক একা কাজটা কতদিনে করে? তা আপনি তো প্রশ্ন দিকে উত্তর বলতে পারলেন যে ক করে 10 দিনে, নাকি? তাহলে প্রশ্ন কিরকম হওয়ার সম্ভাবনা আছে একা জানতে চাইলে? তাহলে একা জানতে চাইলে প্রশ্নের প্যাটার্ন কি হয় সেটা দেখবো। প্রথমে কি বলা থাকবে, আর এরপরে যে কোনো একজনের কার, সেটা খ এরও হতে পারে, সেটা ক এরও হতে পারে। যে খ একা কাজটা 14 দিনে শেষ করতে পারলে ক কত দিনে করবে, অথবা আমাকে বললো, খ না বলে আমাকে বললো ক একা কাজটা 14 দিনে শেষ করতে পারলে খ একা কাজটা কত দিনে। কথা বুঝাইতে পারছি আপনারা? তাহলে এখন যখন আমার কাছে যে কোনো একজনের কাজ সম্পর্কে জানতে চাওয়া হবে, তার মানে সেটা প্রথম ব্যক্তি সম্পর্কে হইতে পারে, সেটা দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে। কি করব তাহলে? তাহলে এফ ইকুয়াল, যদি একা প্রথম ব্যক্তির একা কাজের কথা জানতে চায়, তাহলে এফ ইকুয়াল এস ইন্টু জি ডিভাইডেড এস মাইনাস জি লিখবো। সূত্র লেখেন, সবাই সূত্র লেখেন। আর দ্বিতীয় ব্যক্তির একা কাজ জানতে চাইলে প্রথম ব্যক্তির সাথে গ্রুপ ওয়ার্ক যোগ করব, প্রথম ব্যক্তি থেকে গ্রুপ ওয়ার্ক বিয়োগ করব। ওটা শুধু প্রথম ব্যক্তির সম্পর্কে জানতে চাইলে, আর এটা শুধু দ্বিতীয় ব্যক্তির সম্পর্কে জানতে চাইলে। হ্যাঁ, আলাদা আলাদা কাজের মান বের করতেছি। অনলাইনে যারা আছেন তাদেরকে একটা উপদেশ দিই, শুনেন। যখন ক্লাস শুরু হয়ে গেছে তখন অন্য কোনো দিকে মনোযোগ দিবেন না, তখন আপনার পুরো কনসেন্ট্রেশনটা ক্লাসের মধ্যে রাখবেন। আপনি অন্য জায়গায় মনোযোগ দিয়ে ক্লাসের লাইভ খুলে বসে আছেন, এইটা করা আর ক্লাস না করা একই কথা। কি আমি ক্লাস খুলে বসে আছি আর আমি কাজ করতেছি আরেকটা, তাহলে ওই ক্লাস করার আমার দরকার আছে? এর থেকে ফোনের চার্জটা বাঁচাই। অতএব ক্লাস যখন শুরু হয়ে যাবে তখন অন্য কোনো দিকে আর মনোযোগ দিবেন না। শত সমস্যা হোক, ক্লাসের দিকে আমার নজর থাকবে। আমার ক্লাস পিডিএফ দেয় নাই, আমার এই ক্লাস হয় না, ওই ক্লাস হয় না, এগুলি পরে অফিসিয়াল নাম্বারে আলোচনা করবে। ঠিক আছে? আপনাদের এইসবের যদি আমি অ্যান্সার করতে যাই তাহলে আমার আজকে ক্লাস আর নেওয়া হবে না। আর এখন আমার কাছে আপনার কিছু কমেন্ট দেখে বিরক্তই লাগতেছে যে এটা হয় নাই, ওটা করি নাই। হ্যাঁ, ক্লাসে মনোযোগী হন। অনেকে অ্যান্সার করছেন 35, সুন্দর অ্যান্সার করছেন। তো আসেন আমি আপনাদেরকে সুন্দর করে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিচ্ছি সূত্র কিভাবে মনে রাখবেন। সূত্র মনে রাখবেন যে আপনি সূত্র একটা কাগজে লিখবেন। আপনাদেরকে অনেকদিন আগে বলছি, আপনি একটা পড়ার টেবিলে বসেন না, পড়ার টেবিলে বসেন, অথবা আপনি ধরেন যে শুয়ে শুয়েই পড়েন। তো শুয়ে পড়লেও তো আপনার আশপাশে দেয়াল, কাঠ, এই জাতীয় কিছু তো আছে না? তা আপনি এই সূত্রগুলোকে একটা সুন্দর ছোট করে কাগজে লিখলেন, লিখে এটার পিছনে একটা আডা মারবেন, যেখানে পড়তে বসেন সেখানে আটকাই দিবেন। আপনি ওই পড়তে বসলেও টেবিলে মাথা উঠাইবেন আর সূত্রটাতে দেখবেন, দেখতে 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 এটা মাথায় ঢুকে যাবে। বুঝছেন? আর তারপরে আপনার আর এই সূত্র নিয়ে টেনশনে, আপনি কি আলাদা করে সূত্রের জন্য মুখস্থ করার জন্য সময় দিলেন না? আপনি একটা সাধারণ জ্ঞান পড়তে গিয়ে ম্যাথের সূত্রের দিকে চোখ পড়ছে। চোখ পড়া মানে এফ তো দেখছেন অন্তত, আবার কোনোদিন এস দেখছেন, কোনোদিন গুণদারে দেখছেন, নাকি আবার কোনোদিন পুরো সূত্রটাই দেখছেন। এই যে দেখছেন না, দেখতে 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 মুখস্থ বসে যাবে। আপনার সময় দিতে হবে না আলাদা, এটা অনেক আগেই বলছি। নামতাটা এটাই করতে পারেন, সামনে লিখে রাখতে পারেন। সংখ্যা দেখতে দেখতে কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। কিছু জিনিস সেটা শুধু ইসের জন্য না, ম্যাথের জন্য না, আপনি সাধারণ জ্ঞানেও কিছু নোট পেয়ে থাকতে পারেন, ইংরেজির কিছু টিপস থাকতে পারে, বাংলার থাকতে পারে। যা যা পাবেন এগুলো সুন্দর করে ছোট ছোট করে লিখে সাজিয়ে রাখবেন, গ্যাপ রাখবেন। আবার এমন ভাবে দিলেন, ম্যাথের পাশে দিয়ে রাখলেন বাংলা আবার দিয়ে রাখছেন, মনে করেন স্যার এমনি আপনারা পড়াইছে কোন রকম একটা একেবারে খুব রোমান্টিক কথা দিয়ে পড়াইছে, কারণ আপনার তখন আর ম্যাথের দিকে চোখ যাবে না, বারবার রোমান্টিক কথার দিকে চোখ যাবে। কথা বুঝছেন? তো এরকম একটু গ্যাপ রাখবেন যাতে আমার চোখে পড়ে। একসাথে আবার ম্যাথ আর বাংলা চোখে পড়লো তাহলে কোনোটাই হইব না। বুঝলেন নাই? আসেন, তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল? ক খ একত্রে কাজ। একত্রে কাজ মানে এটা কার ভ্যালু? একত্রে কাজ 10 দিনে করে, তার মানে এটা কার ভ্যালু? জি এর ভ্যালু। একত্রে মানে গ্রুপ ওয়ার্ক, জি এর ভ্যালু। তারপরে বলছে কি খ একা কাজটা 14 দিনে করতে পারে, তার মানে এই খ কাজটা যেহেতু করতে পারে, খ কি প্রথম ব্যক্তি না দ্বিতীয় ব্যক্তি? তাহলে এটা হচ্ছে এস এর ভ্যালু।
এই যে এস এর ভ্যালু এটা নাকি, ক মানে দ্বিতীয়, তাহলে এস এর ভ্যালু হচ্ছে 14। আর আপনার কাছে জানতে চাইছে ক, তার মানে আপনার কাছে জানতে চাইছে কার সম্পর্কে। এফ এর সূত্রটা আমরা কি লিখছি, এস ইন্টু জি, তার মানে এস ছিল কত 14 আর জি হচ্ছে কত 10, তাহলে 14 ইন্টু 10 ডিভাইডেড 14 মাইনাস 10, তাহলে বিয়োগ করলে আসতেছে কত 4, 2 দুগুণে 4, 7 দুগুণে 14 আর হচ্ছে 5 দুগুণে কত 10, 5 সাথে কঠিন মনে হয় আপনাদের কাছে লাগতেছে নাকি, না সহজ? সহজ, প্র্যাকটিসের অভাব আমাদের, সত্যি কথা। গণিত আপনি যে যে ক্লাস করেন, যা 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 পড়তেছেন, এটা এরকম না যে আপনি কোন এই জীবনে না পড়ে এসে আজকে নতুন পড়তে বসছেন। এই কোশ্চেন গুলো আপনি কি ক্লাস করছেন না? ওটা না করে মনে হয় আজকে এই পর্যন্ত আসছেন, পারছেন আসতে? হ্যাঁ, ওইটাই, খালি কি চর্চা নাই, চর্চা নাই, কথা বুঝছেন? চর্চাটা এখন আমার জরুরি ভাবে দরকার। আমি আরেকবার বলে দিচ্ছি, এরপর অন্য টাইপে চলে যাব। তাহলে আমরা যখন যে কোনো একজনের কাজের প্রশ্ন দেখব, তখন অবশ্যই সেই প্রশ্নে একটা গ্রুপ ওয়ার্কের কথা বলা থাকবে, তাই না? গ্রুপ ওয়ার্ক বলতে কি, একত্রে কাজ, ঠিক আছে? আর একটা যে কোনো একজন ব্যক্তির সিঙ্গেল সময় বলা থাকবে। যেমন এখানে ক খ একত্রে একটা কাজ বলে দিছে, তার মানে এই যে একটা গ্রুপ ওয়ার্ক বলে দিছে। আর বলছে হচ্ছে খ এর একা কাজের কথা কি 14 দিন, তার মানে এস সম্পর্কে আমার কাছে প্রশ্নে মান দেওয়া আছে। আর কি জানতে চাইছে, ক এর একা কাজের কথা। ক এর একা মানে কি, এফ, প্রথম ব্যক্তির কাজ সম্পর্কে জানতে চাইছে। তাহলে গ্রুপ ওয়ার্ক একত্রে কাজ দিছে, দ্বিতীয় ব্যক্তির কাজের সময়ের কথা বলে দিছে। কার সময় সম্পর্কে জানতে চাইছে, ক এর সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। মানে ক মানে কে, প্রথম ব্যক্তির, প্রথম ব্যক্তি মানে এফ। তাহলে আমরা এস এর ভ্যালু এখানে পাইছি কত 14 লিখলাম, গ্রুপ ওয়ার্ক একত্রে কাজ পাইছি 10 লিখলাম গুণ দিয়ে, আর নিচে কি করলাম, এদের মানগুলোকে বিয়োগ করলাম, বিয়োগ করে এখানে কাটাকাটি করে কত পাইছি 35। পারা যাবে? ফাইন। করেন, এটা করেন। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড, এর বেশি 1 মিনিট 1 সেকেন্ডও পাবেন না, 30 সেকেন্ড টাইম। কত আসছে? 6 দিন আসছে। চলেন দেখি 6 দিনই কিনা। ক খ একত্রে কাজ বলে দিছে, একত্রে কাজ যেহেতু বলছে তার মানে এটা কার ভ্যালু, জি এর ভ্যালু। ক একা কাজের কথা বলে দিছে, তার মানে এফ এর ভ্যালু বলছে। খ এর একা কাজ কার সম্পর্কে জানতে চাইছে, এস। তাহলে এস ইকুয়াল কি, এফ ইন্টু জি ডিভাইডেড বাই এফ মাইনাস জি। এফ হচ্ছে গিয়ে কত 12, জি হচ্ছে কত 4 নাকি, 12 মাইনাস 4, তাহলে 12 ইন্টু 4 ডিভাইডেড বাই 8, 4 দুগুণে 8, 2 দ্বারা 12 কে কাটলে 6, এই যে 6 কারেক্ট অ্যান্সার আছে আপনাদের। ক্লিয়ার সবাই? এখন মনে করেন এই কোশ্চেনটা যদি আপনাদের রিটেনে দেয়, কি করবেন? তাহলে প্রথমে যেটা করবেন, ক খ একত্রে 4 দিনে করে সম্পূর্ণ কাজ বা সম্পূর্ণ অংশ, অতএব একদিনে করে 1/4 অংশ। আবার ক একা কতদিন, 12 দিন, 12 দিনে করে সম্পূর্ণ অংশ, অতএব একদিনে করে 1/12 অংশ। কি বের করলেন, কমন দিন বের করলেন। সময়গুলো কি আলাদা ছিল না? কি বের করলাম, কমন দিন বের করলাম। এরপরে কি করতে পারি, এরপরে আমি লিখতে পারি অতএব খ একা একদিনে করে। এখন প্রশ্ন জাগতে পারে
যে আগের কোশ্চেনটা লিখছিলাম ক খ একত্রে একদিনে করে, আর এখানে তা না লিখে লিখলাম খ একা একদিনে করে। কেন ভাই? আমার কাছে তো একত্রে বলে নাই, একজন বলছে। আর সেই একজনটা কে? ভাই আমার এদের একদিনের কাজ যদি আমি বিয়োগ করি তাহলে খ এর একদিন পাবো। কিভাবে পাবো? ক আর খ থেকে যখন ক এর একদিন বাদ দিবেন তাহলে কার একদিন থেকে যাবে? কথা বুঝতে পারছি? এখানে কয়জনের একদিনের কাজ আছে আর এখানে কয়জনের? দুইজনের থেকে একজনের বাদ দিলে আর বাকি থাকে কয়জন? আর ওই একজনটা কে? খ। তাহলে খ একা একদিনে করে 1/4 মাইনাস 1/12। তাহলে এখানে লসাগু আসবে 12। তাহলে এখান থেকে পাবো 3 4 12, 3 1 3 মাইনাস 12 12 কাটা থেকে যাবে 1। তাহলে 2 কত? কাটাকাটি করলে 1/6 অংশ। এই 1/6 অংশ কাজ কে করে? কয় দিনে করে? একদিনে করে। তাহলে আমরা লিখতে পারি খ 6/1 অংশ কাজ করে একদিনে, অতএব সম্পূর্ণ বা এক কাজ করে, একবার সম্পূর্ণ অংশ কাজ করে। কি লিখবো বলেন তো? এটা উল্টাই দিব, তাই না? যেহেতু এক বড়, হ্যাঁ এক যেহেতু বড়, তাহলে 6 দিন। আপনারা এটা এইভাবে লিখেন, একবার সম্পূর্ণ লিখেন। আমি একটু উল্টা লিখে ফেলছি। লেখা শেষ হয়ে গেলে আমাকে বলবেন। শেষ? আপনাদের লেখা শেষ? লিখছেন? আচ্ছা, তাহলে এই জাতীয় প্রশ্ন যেহেতু সময়গুলো ভিন্ন থাকে, তাই আমাদের প্রথম কাজ এদের একটা কমন সময় কি করে নেওয়া, বের করে নেওয়া। ক ক খ একত্রে 4 দিনের কাজটা করতো, তাই আমরা প্রথমে কি বের করছি? একদিন। ক একা কাজটা করতো 12 দিনে, আমরা বের করছি কয়দিন? একদিন। এখন এখানে দুইজনের কাজ আর এখানে একজন ব্যক্তির কাজ, তাই না? তো দুইজন ব্যক্তির কাছ থেকে যদি একজন ব্যক্তির কাজ বাদ দিয়ে দেই তাহলে একজনেরটা রয়ে যায়। তাহলে দুইজন ব্যক্তি এখানে কে কে? ক আর খ। আর একজন ব্যক্তি এখানে কে? ক। ক খ থেকে যদি আমি ক বাদ দিয়ে দেই তাহলে কে থাকবে? খ থাকবে। খ এর তাহলে কয় দিনের কাজ পাবো? এখানে যদি যেহেতু ওদের একদিনের অংশ বের করছি, তাহলে খ এরও কয় দিনের অংশ বের হবে? তাহলে খ এর একদিনে কত অংশ করতেছে? 6 এর 1 অংশ। তাহলে খ 6 এর 1 অংশ কাজ করে একদিনে, সম্পূর্ণ অংশ কাজ করতে তার 6 দিন লাগবে। আচ্ছা, নল চৌবাচ্চা দিয়ে, না এটা না, নল চৌবাচ্চার দাঁড়ান একটু অপেক্ষা করেন আপনারা। এটা মাঝে মধ্যে মাথা গ্যাস্ট্রিক ওঠে, বুঝছেন? মাঝে মধ্যে যাইতেই চায় না আর মাঝে মধ্যে দৌড় মারে। এই যে আমি কিছু করছি, এটা করলাম না, এটা করছি না, এটা কি করছি আমরা? করি নাই তো। এটা কি কাজ? যে কোনো একজনের কাজ করেন তো দেখি। হ্যাঁ, না না, একজনের কাজ। করেন, এটা এটা সলভ করে আমাকে অ্যান্সার দেন। তিরিশ আসছে। আচ্ছা, অনলাইনে হেভি অ্যান্সার আসতেছে। হয়ে গেছে আপনাদের, না? 30 দিন আসছে। তাহলে এখানে কার সম্পর্কে জানতে চাওয়া হচ্ছিল? ক খ এর মান দেওয়া আছে একত্রে 12 দিন, তার মানে এটা কার ভ্যালু? ক এর একা কাজে বলা আছে, তার মানে এই 20 হচ্ছে গিয়ে
এফ এর ভ্যালু, তাহলে অবভিয়াসলি আমার কাছে খ এর মান জানতে চাবে, তার মানে এস সমান সমান কি হবে জানতে চাইছে। তো এস দিয়ে আমরা সূত্র পড়ছি হচ্ছে এফ ইন্টু জি ডিভাইডেড বাই এফ মাইনাস জি। তাহলে এফ হচ্ছে কত 20 আর জি হচ্ছে গিয়ে 12, 20 থেকে 12 মাইনাস, তাহলে এখানে 20 ইন্টু 12 ডিভাইডেড বাই কত 8, 4 দুগুণে 8, 3 4 12, 2 দ্বারা 20 কে কাটলে 10, 3 10 30 হয়ে গেল। ভেরি গুড, বুঝছেন তো আপনারা নাকি? আচ্ছা, আরেকটা কোশ্চেন খুঁজতেছিলাম, সেটা খুঁজতে গিয়ে এটা পাইলাম। নল চৌবাচ্চা দিয়ে একটা কোশ্চেন খুঁজতেছিলাম। একটি পেপারে দুটি নল সংযুক্ত আছে, প্রথম নল পেপারে 20 মিনিট পুনে, দ্বিতীয় নল 30 মিনিট। হ্যাঁ, এটাই খুঁজতেছি। চলেন, এই যে আপনি একা কাজের কথা বললেন না, এই সূত্রটা কি ইউজ করছেন? উপরে গুণ দিছেন আর নিচে বিয়োগ দিছেন, সাইন গুলো যে ইউজ করছেন, উপরে গুণ দিছেন নিচে, এই সেম সূত্র হচ্ছে গিয়ে এখানে কাজে লাগবে, গুণ আর বিয়োগের। কিন্তু কোশ্চেনটা একটু ভিন্ন। কি ভিন্ন খেয়াল করি। বলতেছে একটি পিপায় 2টি নল আছে, মানে ওই ট্যাঙ্কের মধ্যে আপনি কয়টা নল লাগাই রাখছেন? 2টা। প্রথম নলটি খুলে দিছেন, খুলে দেওয়াতে পিপাটি 20 মিনিটে কি হয়? পূর্ণ হয়। প্রথম নলটা খুলে দিছেন, পুরো ট্যাঙ্কটা পূর্ণ হয়েছে কয় মিনিটে? 20 মিনিট। আর দ্বিতীয় নলটি খুলে দিয়েছেন, 30 মিনিটে কি হয়ে গেছে? পিপাটি খালি হয়ে গেছে। দুটি নল একসঙ্গে খুলে দিলে খালি পিপাটি কত সময়? ভালোভাবে বোঝেন। নল হচ্ছে কয়টা? 2টা। এই 2টা সিঙ্গেল সিঙ্গেল যখন কাজ করে তখন একটা 20 মিনিটে ভরতে পারে, আরেকটা 30 মিনিটে। নলটা আবার কেমন? একটা দিচ্ছেন পানি পরে, আর একটা দিচ্ছেন পানি চলে যায়, বের হয়ে যায়। যেটা দিয়ে পানি পড়ে ভর্তি হওয়ার জন্য সেটা কতক্ষণ সময় নেয়, আর যেটা দিয়ে পানি বের হয়ে যায় খালি করে সেটা সময় লাগে কয় মিনিট? এখন আপনি কি করছেন? 2টারই তাড়িয়ে দিচ্ছেন। 2টা নল, একটা নল দিয়ে পানি পূর্ণ হইতেছে আর একটা নল দিয়ে, তাহলে তখন কত হচ্ছে? তাহলে তো পানি থাকারই কথা না, পানি পড়ছে আর চলে গেছে না, এরকম না। যেটা দিয়ে পানি পূর্ণ হয় সেটা পূর্ণ করতে সময় যেটা দিয়ে খালি হয় তার থেকে কম নেয়। পূর্ণ করতে 20 মিনিট আর খালি করতে সময়ের পার্থক্য আছে না নাই? কত মিনিটের? তাহলে এই 10 মিনিটে কি ওই পাত্রের মধ্যে পানি থাকে না? অল্প 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 করে জমতে 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 একসময় পুরোটা কি হয়ে যায়? পূর্ণ হয়ে যায়। ওই যে পুরোটা পূর্ণ হয়ে যায়, 2টা নলই খুলে দিচ্ছেন কিন্তু পিপাটা পূর্ণ হবে, এই যে সময়টা, এই সময়টা জানতে চাইছি। তাহলে এক্ষেত্রে কি করবেন? ওই যে একা কাজের যে সূত্রটা, উপরে গুণ করছেন, নিচে কি করছেন? বিয়োগ করছেন। ওই কাজটাই করেন, যে প্রথম নল এফ ইন্টু এস, এফ কত বলেন তো? 20, এস কত বলেন তো? 30। এবার আসেন, আপনি নিচে কি করতে চাচ্ছেন? নিচে কি করতে হবে? এখন মাইনাস কি ছোট থেকে বড় করব না বড় থেকে ছোট করব? বড়কে এখানে ছোট 20, তাহলে উপরে আসতেছে 600 আর নিচে আসতেছে 10। আপনারা 600 করার দরকার নেই, এই করলে আবার পরে দেখা যাবে ভাগ করতে গেলে আপনারা বলবেন যে ক্যালকুলেটর নাই। 0 0 কাটে দেন, 30 থেকে 20 বাদ দিলে তো 10 হয়। 10-এর একটা শূন্য, 30-এর একটা শূন্য কাটেন, 3 20 60। গুণ করবেন না, গুণ করে সংখ্যা বড় হবে, পরে আবার আরেক ভেজালে পড়তে হবে আপনাদের। আমি কি আপনাদেরকে বোঝাইতে পারছি ব্যাপারটা? তাহলে নল এবং সময় কাজ আরো 2টা টাইপ আছে। তার আগে আমরা যে 2টা পড়ছি এটার একটা কনক্লুশন টেনে নিই। প্রথমে পড়ছি একত্রে কাজ সম্পর্কে, সেটা ব্যক্তিরও হইতে পারে, সেটা নলেরও হইতে পারে, তাই না? সূত্র কি আলাদা পড়ছি না সেম পড়ছি? কি পড়ছিলাম? সম্পূর্ণ কাজ যদি তারা একত্র করে সেই সূত্রটা পড়ছিলাম, জি সমান সমান এফ ইন্টু এস ডিভাইডেড বাই এফ প্লাস এস। আর যদি ওই সম্পূর্ণ কাজের একদিন জানতে চাই তাহলে ওই সূত্রটাকে শুধু উল্টাই দিতে বলছি, যে এফ প্লাস এস ডিভাইডেড বাই এফ ইন্টু এস। আর যদি 2 দিন বলে তাহলে একদিনে যা আসবে তার সাথে 2 গুণ দিবেন, 3 দিন বললে 3 গুণ করবেন, 4 দিন বললে 4 গুণ করবেন। এই যে বলছি না ধৈর্য নাই,
তিনজন একত্রে, এখন আমি কি চলে গেছি ক্লাস সাইডে? হ্যাঁ, তিনজন একত্রে করাবো তো, অপেক্ষা করেন, ধৈর্য ধরতে হবে। এই দুইটাই তো এখন পর্যন্ত অনেকের মাথার উপরে দিয়ে জায়গা ধরতে পারতেছে না, কি আছে না? এর জন্য তাদের জন্য আরেকবার রিপিট করে মানে একটা কনক্লুশন দিতেছে। এরপর আমরা পড়ছি যে কোনো কয়জনের কাজ? একজনের কাজ। যে কোনো একজনের কাজ, সেটা ক হইতে পারে, প্রথম নল হইতে পারে, না প্রথম নল দ্বিতীয় নল না, এটা আবার আলাদা। এই ক্ষেত্রে প্রথম নল আর দ্বিতীয় নলের কোশ্চেন আলাদা। প্রথম ব্যক্তি হইতে পারে। যদি প্রথম ব্যক্তি সম্পর্কে জানতে চায় তাহলে আমি কি করব? দ্বিতীয় ব্যক্তির সাথে গ্রুপ ওয়ার্কটাকে গুণ করব আর ডিভাইড দিয়ে দ্বিতীয় ব্যক্তি থেকে গ্রুপ ওয়ার্কটাকে কি করে দিব? বিয়োগ করব। ওই গুণফল আর বিয়োগ ফলটাকে ভাগ করব নাকি? আবার যদি আমার কাছে দ্বিতীয় ব্যক্তি জানতে চাই তাহলে প্রথম ব্যক্তির মানের সাথে গ্রুপ ওয়ার্কটাকে গুণ করব আর ভাগ চিহ্ন দিয়ে নিচে আবার এই দুটাকে আবার বিয়োগ করব। এটা ছিল আমাদের যে কোনো একজনের কাজের সূত্র। আর আমরা বলছি হচ্ছে গিয়ে, যদি এই জাতীয় প্রশ্নটা হয় নল দ্বারা, যে একটা নল দ্বারা পানি পূর্ণ হয়, আবার ওই পিপায় আরেকটা নল লাগানো আছে যেটা দ্বারা পানি কি হয়ে যায়? খালি হয়। একই সাথে দুইটা নল দেওয়া আছে পিপায়, একটা দ্বারা পূর্ণ হয়, খালি হয়। এই জাতীয় যদি প্রশ্নটা হয় এবং যদি এমন বলা হয় যে তারা একত্রে যদি কাজটা করে কতক্ষণ সময় লাগবে পূর্ণ হইতে, সেক্ষেত্রে ওই যে একা কাজের যে সূত্রটা, উপরে গুণ দিছি নিচে বিয়োগ দিছি, ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? তো খেয়াল করি, যদি এমন হয় এই কোশ্চেনটা আপনার কাছে লিখিত আকারে আসছে, হ্যাঁ, তখন আপনি কি করবেন? তখন আপনি লিখবেন প্রথম নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয় সম্পূর্ণ অংশ, অতএব 1 মিনিটে পূর্ণ হয় 1/20 অংশ। আর লিখবেন দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে খালি হয় সম্পূর্ণ অংশ, অতএব 1 মিনিটে খালি হয় 1/30 অংশ। দুইটা দ্বারাই কি পূর্ণ হয়েছে? একটা দ্বারা পূর্ণ হয়েছে। তাহলে এখন এই দুইটাই, প্রথম নলের কাজ আর দ্বিতীয় নলের কাজ, এদের যে সময়টা নিছেন, সময়টা কত মিনিট করে? 1 মিনিট করে। তাহলে আপনি এখন কি লিখবেন? আপনি লিখবেন অতএব 1 মিনিটে দুইটি নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/20 মাইনাস 1/30। তাহলে এখান থেকে আমরা লসাগু করলে কি পাবো? 60 পাবো। তাহলে 60কে 20 দ্বারা ভাগ করলে 3, 60কে 30 দ্বারা ভাগ করলে 2, 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। তাহলে 1 বাই কত অংশ? 60। এই যে 60 ভাগের 1 অংশ পূর্ণ হয়, 60 ভাই, আমি আর কত স্লো পড়াবো? হ্যাঁ, আর কত স্লো পড়াবো বলেন? বেশি তাড়াতাড়ি পড়াচ্ছি, তাহলে শেষ করতে হবে তো, তাই না? 60 ভাগের 1 অংশ পূর্ণ হয় কত মিনিটে? অতএব 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় 60 মিনিটে। ঠিক আছে? হ্যাঁ, এটাই অ্যান্সার। অতএব দুটি নল একসঙ্গে খুলে দিলে পিপাটি 60 মিনিটে পূর্ণ হবে, এরকম লিখে দিতে পারেন। অবশ্যই পড়তে হবে না। ওই আপনি ধরবেন, বেসিক্যালি ওই চৌবাচ্চা বলেন, পিপা বলেন, এগুলি বলেন, ওই যে ট্যাঙ্ক আছে না, ওটা ধরবেন। বেসিক্যালি একটু আছে, ওই যে আমরা ইসের মধ্যে দেখি, ল্যাবগুলোর মধ্যে দেখি যে কাচের বিভিন্ন ইসে থাকে, তাই না? ওটির কথা বুঝায়। তা আপনার এত দূরে যাওয়া দরকার নেই, আপনি চিন্তা করবেন এটা একটা পানির ট্যাঙ্ক। ওকে, তাহলে সহজ করে নেন, কারণ আমার তো আর এটা আইকে দেখাইতে হইব না পরীক্ষার হলে, তাই তো? চলেন, লিখছেন? শেষ, লেখা শেষ? চলেন, তাহলে আমরা এবার যেটা যাব সেটা হচ্ছে গিয়ে
দুইটা টাইপ করলাম। আচ্ছা, এটা পরে আসতেছি, দুইটা পূর্ণ হয় একটা খালি হয়। চলেন, এটাও কি খালি হয়? পূর্ণ হয় কোথায়? আসেন, এই যে পাইছি। একটি চৌবাচ্চা তিনটি নল দ্বারা যথাক্রমে 10, 12 ও 15 ঘন্টায় পূর্ণ হয়। তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটির অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগে? অর্ধেক দরকার নাই, আমরা আগে সম্পূর্ণটাই পড়ি, তারপরে অর্ধেক আপনারা আমি বুঝাই দিব। আগে সম্পূর্ণ শেখেন, অর্ধেকে পরে আসে। এইখানে কয়টা নল আছে? হ্যাঁ, আমি এখানে তিনটা নল না দিয়ে যদি আমি বলি একটি কাজ ক, খ ও গ দ্বারা যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে। একটি কাজ ক, খ ও গ 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? এরকম হইতে পারে না প্রশ্নটা? তাহলে এইখানে নল চৌবাচ্চা দিয়েও তিনজনের একত্রে কাজ দ্বারা প্রশ্ন হইতে পারে, আবার ব্যক্তি দ্বারাও তিনজনের একত্রে কাজের প্রশ্ন হইতে পারে। তাহলে আপনি এখন হেডলাইন দেন, 3 জনের একত্রে কাজ। হেডলাইন দেন, টাইপের নাম লেখেন 3 জনের একত্রে কাজ। সুমন সূত্র লেখছেন অলরেডি। দেখছেন 3 জনের একত্রে কাজ। এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করা যায়, আমরা দুইটাই দেখি। প্রথমত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যেই সংখ্যাগুলো আপনাকে দিয়ে দিবে, কি কি দিছে আমাকে একটু বলেন তো? 10, 12 ও 15, এদের লসাগু বের করবেন। বুঝেন নাই মনে হয়? কি বের করবেন? 10, 12 আর 15 লসাগু বের করলে আসবে কত? 60। সাউন্ড ক্লিয়ার আছে কিনা অনলাইন বলেন তো, দ্রুত কমেন্ট করেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তাহলে 3 জনের একত্রে কাজ দ্বারা যখন প্রশ্ন হবে, সেটা নল দ্বারা হোক অথবা ব্যক্তি দ্বারা হোক, প্রথম যে নিয়ম আমরা দেখতেছি সেই নিয়মে ওই সংখ্যাগুলোর কি নির্ণয় করব? লসাগু। কথা বলেন, কি নির্ণয় করব? লসাগু। এরপরে আপনি যে কাজটা করবেন, লসাগুটাকে উপরে বসাবেন। লসাগুটাকে কই বসাবেন? এই লসাগুটাকে এবার ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা শুরু করবে। এই তাহলে লসাগুটা কত? তাহলে 60কে যদি আমি 10 দ্বারা ভাগ করি, কত আসতেছে? বেসিক্যালি এইভাবে এই সূত্রটা হয় না, আমি আপনাকে আরো সহজ ভাবে বোঝানোর খাতিরে একটু ভেঙে ভেঙে লিখে দেখাচ্ছি, ঠিক আছে? আমার কাজটা কি? উপরে 60 লেখা আর নিচে লসাগুকে সংখ্যা দ্বারা ভাগ করা। 60কে 10 দ্বারা ভাগ করলে এই লিখলাম 6 প্লাস, আবার এই লসাগুকে পরবর্তী সংখ্যাকে 12 দ্বারা ভাগ করেন, কত আসবে? আবার যোগ দিয়ে 60কে কত দ্বারা? 15 দ্বারা ভাগ করেন, কত আসবে? এবার 6 আর 5 যোগ করলে 11, 11 আর 4, তাহলে 60 ভাগ কত দিব? তাহলে কত? 4, 15। যদি সম্পূর্ণ হতে হয়, সম্পূর্ণ যদি জিজ্ঞেস করে, হ্যাঁ, তাহলে আমার অ্যান্সার কত? 4। 4 কি লেখা আছে? ঘন্টা। কত ঘন্টা? সম্পূর্ণ হইলে, সম্পূর্ণ। যদি কাজটা সম্পূর্ণ জানতে চাইতো, তাহলে আমি অ্যান্সার দিতাম কয় ঘন্টা। আমার কাছে সম্পূর্ণ বলে নাই, বলছে কি? তাহলে 4 ইন্টু হাফ, অর্ধেক বলতেই তো 1/2। তাহলে আমি 4-এর সাথে 2 গুণ করলে কত পাচ্ছি? 4 ইন্টু হাফ দিলে আমি পাচ্ছি 2। তার মানে অর্ধেক কাজটা করতে লাগবে 2 ঘন্টা। অথবা যেই সময়টা আসছে তাকে আপনি 2 দ্বারা ভাগ করে দেন, তাইলেও হয়। অর্ধেক করলাম, অর্ধেক করতে হলে তো 2 দ্বারাই ভাগ করি, তো 4কে 2 দ্বারা ভাগ করলে 2 ঘন্টা। শুনেন, সব থেকে অ্যাডভান্স লেভেলের টেকনিক এইটা। এমন একটা সংখ্যা খোঁজা
যেই সংখ্যাটাকে ওই সবগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এটা অ্যাডভান্স লেভেলের থিঙ্কিং। দেখেন আমি কি আপনার এখানে লসাগু করছি, ভাগ করে করে দেখছি? বলেন তো, দেখিনি। এরকম আপনারা দিবে না যে তিনটা নলের প্রথম নল দ্বারা লাগে 120 দিন, দ্বিতীয় নল দ্বারা লাগে 240 দিন, তৃতীয় নল দ্বারা লাগে 500 দিন, এরকম দেবে না। এইরকম সংখ্যার মধ্যেই দিবে। হয়তো বা আপনার এখানে 15, 20, 25 দিতে পারে, এরকমও দিবে না যে আবার 60-70 দিন করে লাগে, 60-70 ঘন্টা লাগে, এরকমও দিবে না। সংখ্যাগুলো বেসিক্যালি 1 থেকে 20-এর মধ্যেই থাকে, বা সর্বোচ্চ 30-এর মধ্যে চলে যায়, এই আর কিছু না। ঠিক আছে, আমি আমার কাজটা কি, লসাগু যদি একটু অ্যাডভান্স লেভেলে করতে চাই, মাথায় রেখে করতে চাই, তাহলে যেটা করতে হবে, যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দ্বারা কোন কমন সংখ্যাটাকে ভাগ করা যায় সর্বনিম্ন। দেখেন আমি 60-এর নিচে 30-কেও তো কথাটা বলতে পারতাম যে 10, 15 আর 12 এর লসাগু 30, তাহলে কি মিলতো? দেখেন 30-কে কি 10 দ্বারা ভাগ করতে পারতাম? পারতাম। 30-কে 15 দ্বারা করতে পারতাম না, কিন্তু 30-কে কি 12 দ্বারা করতে পারতাম? তাইলে এদের লসাগু 30 হবে না। কথা বুঝতে পারছি? 60 কেন হইলো? 60-কে 10 দ্বারাও ভাগ করতে পারি, 12 দ্বারাও করতে পারি, 15 দ্বারা। কথা বুঝতে পারছি? এইভাবে করে আপনি অ্যাডভান্স লেভেলে, এটা কেমনে পারবেন? এটা এখন বাসায় বসে বসে বিভিন্ন সংখ্যা নিজে নিতে হবে, নিয়ে বসে বসে ওই স্কিল বাড়াইতে হবে। কথা বুঝতে পারছি? আদারওয়াইজ হবে না। আর নাহলে কি করতে হবে, লসাগুর নিয়মে লসাগু বের করে নিতে হবে। ওই যে আমরা ভাগ করছি, যেভাবে ভাগ করে লসাগু করছি না, ওই নিয়মে করে আসতে হবে। ঠিক আছে? এবার আসেন, আপনারা কি এই নিয়মটা ক্লিয়ার? আরেকটা যেটা করতে পারেন, ABC ডিভাইডেড বাই AB প্লাস BC প্লাস CA করতে পারেন। এটা তিনজনের একত্র কাজের মান বের করার একটা শর্টকাট সূত্র। এবিসি কে, এবিসি হচ্ছে কি ওই তিনজন ব্যক্তি, এই হচ্ছে প্রথম ব্যক্তি বা প্রথম নল, ব্যক্তি হইতে পারে, নল হইতে পারে। তো নল হচ্ছে কে, প্রথম নল 10 ইন্টু দ্বিতীয় নল 12 ইন্টু কত, তৃতীয় নল 15। নিচে এ বি, এ হচ্ছে 10 গুণ 12 সরি, প্লাস বিসি কত কত হবে, 12 গুণ 15 যোগ 10 গুণ 15, তাই না? 10 ইন্টু 12 ইন্টু 12 আর 10 হচ্ছে গিয়ে গুণ করতে হবে, তো 15, 12, 180, 10, 15-তে 100, তাহলে 180 আর 120-এ 300, 300 আর হচ্ছে গিয়ে 150, কত হবে? 450-কে যদি আমি 15 দ্বারা ভাগ করি, 3, 15, 45 আর 0, 0, এই 0 কাটলাম, 3 দ্বারা 12-কে কাট করলে 4, এ হচ্ছে 4 সম্পূর্ণ। এরপরে আমি যদি হাফ বের করতে চাই তাহলে হাফ দিব, যদি হাফ না হয় আমি যদি বলি যে 3 ভাগের 1 অংশ, তাহলে আমি 1/3 দিব। ঠিক আছে? হ্যাঁ, XYZ ধরলেও হবে, ABC না দিয়ে XYZ PQR, হ্যাঁ যে কোনো কিছু ধরলেই হবে। এখন আপনার কাছে যেটা সহজ লাগে, ঠিক আছে? আপনি এই জায়গাটা একটা প্রবলেম ফেস করবেন কখন জানেন? যখন আপনি এদেরকে গুণ করতে আসবেন। এমন আছে আপনি ভুলও করতে পারেন। আপনার কাছে একটু সহজ কেন লাগছে? এটা সহজ লাগছে এই কারণে আপনাকে এখানে লসাগুটা বের করতে হয় নাই, এটাই সহজ, আর কিচ্ছু না। কথা বুঝতে পারছি? এখানে আপনাকে কি বের করতে হয় নাই, লসাগু বের করতে, আপনার কাছে এই কারণে সহজ লাগছে। ঠিক আছে? কিন্তু যখন আপনি এই মান বসায় গুণ করতে আসবেন, ঠিক আছে, তখন গিয়ে আটকাবেন না, আপনি পারবেন, হয়তো একটু সময় বেশি লাগাবেন। আর যদি কোনো কারণে একটু এদিক সেদিক করছেন, তাহলে তো আপনি 1 মিনিটের জায়গায় 5 মিনিট খাইছেন। কথা বুঝতে পারছি? আপনার সমস্যা নাই, আপনি যদি এমন হয় যে না আমি এই গুণগুলো দ্রুত করতে পারি, ঠিক আছে, করেন। এটাও একটা নিয়ম, এটা তো সময় অনেক লাগবে তা না, কিন্তু আপনাকে পারদর্শী হইতে হবে গুণ যোগে, ভাগে, কাটাকাটিতে। কথা বুঝতে পারছি কিনা বলেন? চলেন। এখন এখানে যদি নল চৌবাচ্চা না হয়ে যদি আমাদেরকে ব্যক্তি সম্পর্কে বলতো, তাতেও আমরা কি করতাম, সেম নিয়ম অ্যাপ্লাই করতাম। এবার যদি এটা আমাকে রিটেনে দেয়,
তাহলে ওই যে একই কাজ ক, আমি এখানে বেশি লিখবো না, আপনাকে জাস্ট ইকুয়েশন দেখা যাব। হ্যাঁ, ক 10 ঘন্টায় করে কয় অংশ? এক বা সম্পূর্ণ কাজ, অতএব 1 ঘন্টায় করে কত? আমি আর কথাগুলো লিখলাম না, আপনারা তো বুঝবেন। এতক্ষণ কথাগুলো আপনাদের লিখে দিছি, আইডিয়া একটা হয়েছে আশা করি। খ যদি বলে তাহলে খ 12 ঘন্টায় করে 1 বা সম্পূর্ণ, অতএব 1 ঘন্টায় করবে 1/, গ 15 ঘন্টায় করে 1 বা সম্পূর্ণ, অতএব 1 ঘন্টায় করবে 1/15। 3 জনের কতক্ষণের হিসাব বের করলেন? 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে নাকি? এবার যেহেতু তাদের কি বলছে একসাথে আর একত্রে কি আলাদা কথা? একই কথা। অতএব লিখবেন কি, ক খ ও গ এর একত্রে কয় দিনের কাজ? 1 দিনের কাজ লিখে 1/10 যোগ 1/15 যোগ 1/12 আর 1/15। এবার এখান থেকে লসাগু করলে আপনি পাবেন ওই যে 60। তাহলে এখানে পাবেন 6, এখানে পাবেন কত? 5, এখানে পাবেন 4। তাহলে এখানে পাবেন 15 কত? 60। কাটাকাটি করলে পাবেন 1/4। তাহলে এখন খেয়াল করেন, 4 ভাগের 1 অংশ করে কয় দিনে? 1 দিনে। তাহলে সম্পূর্ণ অংশ করে কি? সম্পূর্ণ অংশ করে কয় দিনে? 4 দিনে। সম্পূর্ণ বলে অ্যান্সার এখানে শেষ, কিন্তু আমার কাছে জানতে চাইছে অতএব অর্ধেক অংশ করে 4 × 1/2 দিনে। তাহলে কাটাকাটি করলে 2 দিন। আচ্ছা, আমি মানে ব্যক্তির হিসাব করে কোশ্চেনটা সলভ করছি। হ্যাঁ, প্রবলেম নাই। কয় দিন? 2 দিন। ঘন্টা হলে এখানে শুধু আপনি দিনের জায়গায় কি লাগাই দিবেন? ঘন্টা লাগাই দিবেন, শেষ। তার ক্যালকুলেটর নিতে দিবে পরীক্ষার হলের গেট পর্যন্ত, এরপরে আর দিবে না। এর জন্য আমরা বাসায় বসে বসে অনেকে কি করি, আপন মনে কিন্তু দেখা যায় যে ক্যালকুলেটর ব্যবহার করতেই থাকে। এটা আলাদা ব্যাপার, ওটা আলাদা ব্যাপার। আচ্ছা, ওটা আলাদা ব্যাপার। এটা হচ্ছে গিয়ে শুনেন, ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, এটাই আপনার মাথায় থাকতে হবে। ঠিক আছে? মনে করেন যে আমি অনেকগুলো রেস্টুরেন্টে খাইলাম, কোন এক রেস্টুরেন্টে যাওয়ার পরে আমি দেখা গেছে যে রিভিউ দেওয়ার কারণে আমি ডিসকাউন্ট পাইলাম। সব রেস্টুরেন্টে গিয়ে রিভিউ দিলে কি আমার ডিসকাউন্টটা দিবে? ব্যাপারটা এরকম, বুঝতে পারছি? হ্যাঁ, দেখ এরকম না। কখনো বাসায়, আচ্ছা অনেকে বাসায় ব্যবহার করে না, করলে ভালো, এটা আমরা অভ্যস্ত হই। আমি সবসময় বলি যেটা, যে ওই যে দোকানদারদের এক্সাম্পল দিই। দোকানে সদাই কিনতে গেল, 50 টাকার সদাই, দোকানদার মুদি দোকানদার কি করতেছে? ক্যালকুলেটর 10 টাকা 15 টাকা 12 টাকা এই ক্যালকুলেটর চাইপা আমার উত্তর দিছে 50 টাকা হয়েছে, ভাই 50 টাকা দেন। অতক্ষণে আমি 100 টাকার নোট দিয়ে দাঁড়াই বলতেছি, আমার ভাই 50 টাকা ফেরত দেন। বুঝেন নাই? এরকম অভ্যাস, এটা আমাদের অভ্যাস হয়ে যাবে। চলো এখন সেকেন্ড যে কোশ্চেনটা এখানে দেওয়া আছে, যে এই দুইটি নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 ও 15 ঘন্টায় কি হয়? পূর্ণ হয়। তৃতীয় একটি নল দ্বারা সেটি 20 ঘন্টায় কি হয়? খালি হয়। 3টি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে? এখন দুইটা দ্বারা কি হচ্ছে? একটা দ্বারা কি হচ্ছে? আচ্ছা, তাহলে কি এরকম যে কেউ কাজ করতেছে না, নাকি 3টাই কাজ করতেছে? কাজ 3টাই করতেছে। দুইটার কাজ পূর্ণ করা একটা কাজ। তার মানে এখানেও প্রশ্নটা বেসিক্যালি 3 জনের একত্রে কাজ সম্পর্কেই বলা হয়েছে, যদিও 2টা পূর্ণ করে, একটা কিন্তু কেউ থেমে নাই, সবাই সবার কাজ করতেছে। এই জায়গায় আপনি যেটা করবেন, তাহলে এই যে কত কত বলছে, 12 15 আর কে 20, এই গেল লসাগু। বলেন তো দেখি, এবার দেখি আপনার একটু মাথা কাটায় বলেন তো, এটারও কি আসবে? 60 আসবে। 60 কে সকলগুলোকে দ্বারা কি করতে পারবো? ভাগ। তাহলে আমি লিখলাম উপরে কত? 60, নিচে কি লিখবো? 60 কে কত দ্বারা ভাগ? 12 দ্বারা। তাহলে কত পাবো? 60 কে 12 দ্বারা ভাগ করলে 5। আবার 60 কে কত দ্বারা ভাগ? তাহলে কত পাচ্ছি? এবার এই দুইটা দ্বারা কি হয়েছে? পূর্ণ হইতেছে, তাই যোগ করছি। পূর্ণ হওয়া মানে কি? এই জায়গায় যুক্ত হইতেছে পানিটা, আর খালি হওয়া মানে কি? এখান থেকে মাইনাস হয়ে যেতেছে, বের হয়ে যেতেছে। এর জন্য এখানে আর প্লাস দিবেন না, কি দিবেন?
তার মানে এইখানে 60/20 কি আকারে থাকবে, মাইনাস। তাহলে এখান থেকে কাটাকাটি করলে পাবেন কত, 3। তাহলে উপরে 60, 5 আর 4 9, 9 থেকে 3 বাদ দিলে 9 আছে, 10 আছে। এই যে অ্যান্সার। শুনেন, আচ্ছা ওইভাবে বললেন না, ওইভাবে বললেন না, ওনার তাহলে এটা ক্লিয়ার হবে না। খেয়াল করে, এই নলটা দিয়ে মনে করেন খালি হইতেছে না, আর এই নলগুলো দ্বারা পূর্ণ হইতেছে, মানে 3টা নলে কি করতেছে, কাজ করতেছে না। এখন ও কাজ করতেছে হচ্ছে 12 ঘন্টায় পূর্ণ করে, ও কাজ করলে, আর ও যদি কাজ করে তৃতীয় নল, তাহলে ওর সময় লাগে 20 ঘন্টা খালি করতে। এই যে 2টা নল কাজ করতেছে, এদের কি সময় ওর থেকে কম লাগে না বেশি লাগে? তাহলে ও যখন কাজ করে তখন এইখানে পানি কি হয়, আর ওর তো যেহেতু সময়টা বেশি লাগে 20, তাহলে ও খালি করতে কি নাই, একটু বেশি সময় নেয়। তা এই যে সময় কম আর এই যে সময় বেশি, এই যে সময়ের একটা পার্থক্য, এই পার্থক্যে এখানে কিছু পানি জমে যায়। এরকম জমতে 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 এক সময় পুরোটা জমে যায়। বুঝতে পারছেন? সবাই কাজ করতেছে, কিন্তু যেহেতু এদের মধ্যে একটা সময়ের পার্থক্য আছে, এর জন্য কি হয় না, এর জন্য পুরোটা খালি হয় না। কিছু কিছু করে জমতে জমতে এক সময় পুরোটা কি হয়, পূর্ণ হয়। এখন এটা রিটেন পার্টে গেলে আপনি কি করবেন? রিটেন পার্টে গেলে তার মানে 1/12 যোগ কি করবেন, 1/15 মাইনাস 1/20 দিবেন। বুঝছেন? এতক্ষণে তো আপনার আইডিয়া হয়েছে 1/12 করতে গিয়ে আসছে, 1/15 করতে গিয়ে আসছে 1/20, এটা আইডিয়া হয়েছে না? এরপরে এখান থেকে আপনি যদি লসাগু করেন তাহলে 60, 5 যোগ 4 মাইনাস কত, তাহলে এখান থেকে পাচ্ছেন কত, 6/60। তাহলে 1 কত, তাহলে 10 ভাগের 1 অংশ কাজ করে কত ঘন্টায়, 1 ঘন্টায়। অতএব সম্পূর্ণ কাজ করবে কি, এই না। বুঝছেন কিনা? তাহলে আমার মনে হয় এটা আপনারা ক্লিয়ার। হ্যাঁ, চলেন এবার আরেকটা টাইপ বাকি আছে আমার কাছে। এই যে এটা কি লেখছে, 28 মিনিটে 14 মিনিটে পূর্ণ হয়, 42 মিনিটে খালি হয়। পারবেন না? 2টা দ্বারা পূর্ণ হয়েছে, একটা দ্বারা খালি হয়েছে, সেম কোশ্চেন। পারবেন না? মাইনাস করে নিয়ে না। ওকে, তাহলে এখন এগুলো করছি মনে হয়, এগুলো করছি না? হ্যাঁ হ্যাঁ, ক্ষয়ের একা কাজ করছি আমরা, এখানেও একা কাজ, এখানেও একা কাজ। ফাইন, এটা করি না, এটা আমরা করব। তার আগে আসি, এটা আগে একটু বুঝে নিই, তারপরে ওইটাই যাব আমরা। এবার লেখেন, একত্রে কিছুদিন কাজ করার পর, হেডলাইন দেন, একত্রে কিছুদিন কাজ করার পর টাইপের নাম লেখেন। একত্রে কিছুদিন কাজ করার পর যে কোনো একজন চলে গেলে দেখছেন, খুব ভালো করে বুঝতে হবে। একজন চলে গেলে খুব ভালো করে বুঝতে হবে, এখানে আমরা নতুন কোনো সূত্র আনতেছি না, পুরাতন যে সূত্রগুলো এতক্ষণ শিখছি এদের মধ্যে থেকে কাজ আছে। দেখেন, আগে প্রশ্ন বোঝেন। আপনি ক ব্যক্তিকেও কাজে নিয়ে আসছেন, সে বলছে আমার কাজটা করে দিতে কয়দিন লাগবে, এবং খ ব্যক্তিকেও নিয়ে আসছেন, ব্যক্তি কয়জন রে আনছেন, 2 জন রে এনে দাঁড় করাইছেন, বলছেন বল তোদের কাজ করতে কতদিন লাগবে। ক বলছে কি, বলছে কি, আপনি বলছেন কি, একসাথে কর, তোরা 2 জন একসাথে কর। এখন একসাথে কাজ করা শুরু করছে তারা, করার পরে কি হয়েছে, তারা একত্রে 4 দিন কাজ করছে। একত্রে তারা কাজটা করছে কয়দিন,
4 দিন করার পরে কি হয়েছে, ক চলে গেছে, একা কাজ করতে দিল না, ভালো লাগে না, এটা একসাথে করবো না, ঝগড়া লাগছে, কি হয়ে গেছে, কয়দিন করার পরে। তাহলে এখন কোলে যাওয়ার পরে কি খ বসেছিল, খ কি চলে গেছিল, খ কি করছে, তাহলে ক আর খ একত্রে 4 দিনে কি কোনো কাজই করে নাই। তাহলে তারা একত্রে যে কাজটুকু করছিল সেই কাজটুকু বাদ দিয়ে যে কাজ অংশ রয়ে গেছে এই কাজটা কে করে ফেলছে, খ করছে। প্রশ্ন হচ্ছে বাকি যে কাজ, ওই যে ক আর খ একত্রে করার পরে কিছু অংশ করার পরে যে কাজটুকু ছিল এই কাজটা খ এর করতে কতদিন লাগছে, প্রশ্ন সেটাই জানতে চাইছে। কথা বুঝতে পারছেন? আপনার কাছে যেটা জানতে চাবো, শুনেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এখানে কয়ের এবং ক্ষয়ের যেহেতু আলাদা আলাদা সময় দেওয়া আছে, এই দুইটা থেকে আমি কি নির্ণয় করতে পারবো আমাকে একটু বলেন তো। হ্যাঁ, তারা যদি একত্রে কাজ করে তাহলে সম্পূর্ণ কাজটা করতে কতদিন লাগবে, পারা যায় না। একদম শুরুতে একত্রে কাজের যে প্রশ্ন দেখছিলাম আমরা, সেখানে দেখছিলাম কয়ের আলাদা কাজ, ক্ষয়ের আলাদা কাজ, আর সেখান থেকে একত্রে কাজের মান বের করা যায়। তো আমি বুঝলাম যে 10 আর 15 দিন যেহেতু তাদের সিঙ্গেল সিঙ্গেল ডে লাগে, এখন আমি এখান থেকে প্রথমে নির্ণয় করব তাদের একত্রে কাজ এর মান। আচ্ছা, কিন্তু একত্রে কাজের সম্পূর্ণ মানটা নিব না, নিব একদিনেরটা। আর একদিনেরটা আসলে আমি পেয়ে যাব কয় দিনেরটা, 4 দিনেরটা পাওয়া মানে এরা একত্রে কত অংশ করছে সেটা চলে আসবে। ক্লিয়ার? দেখেন কত সুন্দর করে এই জিনিসগুলোকে, মানে অঙ্কর যদি আপনি প্রশ্ন পড়ে পড়ে বুঝেন যে কি কি মান দেওয়া আছে, তাহলে আপনার জন্য একটা জিনিস ইজি হয় যে এই ক্লুগুলো দ্বারা আমি কোন জায়গায় সলিউশন যেতে পারবো। যেমন আমি আপনাকে ভেঙে বললাম যে যেহেতু তাদের এক আলাদা আলাদা কাজের কথা বলছে, তো আলাদা আলাদা কাজ দ্বারা আমরা কোনো প্রশ্ন সলভ করছিলাম, আপনার উত্তর দিবেন যে হ্যাঁ করছিলাম। কোনটা করছিলাম? একত্রে কাজের মান বের করছিলাম কিনা। একত্রে সম্পূর্ণ কাজ যদি বের করতে না গিয়ে আমি করি যদি একদিনের, তাহলে সেই সূত্রটা বলছিলাম একত্রে কাজের সূত্রটারে কি করে দেন, উল্টাই দেন। তাহলে উল্টাই দিলে কি দাঁড়াইতেছিল, এফ প্লাস এস ডিভাইডেড বাই এফ ইন্টু এস। তাহলে এফ হচ্ছে কত, 10, এস কত, ডিভাইডেড বাই, এখানে যোগ হবে তাই না, 10 যোগ 15 ডিভাইডেড বাই 10 ইন্টু 15। তাহলে এখানে পাবো 25 ডিভাইডেড বাই 150, তাহলে এখানে পাবো 1/9। এটা কি আসছে, একত্রে একদিন, কিন্তু আমার দরকার একত্রে 4 দিন। তাহলে একত্রে 4 দিন বের করতে হলে আমি বলছিলাম একদিনের কাজের সাথে 4 কি করেন, 2 দুগুণ 4, 3 দুগুণে কত। এই যে তারা একত্রে 4 দিন কাজ করছে, এতে করে কত অংশ কাজ করে ফেলছে, 3/2 অংশ কাজ তাদের দ্বারা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আপনাকে টোটাল কাজ দিছি 3টা, তার মধ্যে 2টা করছেন, বাকি আছে কয়টা কাজের মধ্যে কাজ দিছিলাম, কয়টা, এর মধ্যে কয়টা করছেন, কয়টা বাকি আছে, কয়টা কাজের মধ্যে একটা। তার মানে খ যে বাকি অংশ কাজ করছিল সেই অংশটা ছিল হচ্ছে গিয়ে 3 ভাগের কত, 3 ভাগের 1 অংশ কাজ খ একা করছিল। ক চলে যাওয়ার পরে আমি আরেকবার আপনাকে একটু শুরু থেকে বলে আসতেছি, অনলাইন যারা আছেন তারাও খেয়াল করেন, কারণ এরপর আমি এটা রিপিট করব না, অন্য টাইপের প্রশ্নে চলে যাব। যেহেতু তাদের সিঙ্গেল সিঙ্গেল ডে এর কথা বলা ছিল, তাই আমরা এই সিঙ্গেল সিঙ্গেল ডে দ্বারা তাদের কিসের হিসাবটা বের করতে পারছি, একত্রে। তবে আমরা একত্রে সম্পূর্ণ কাজটা নেই নাই, কারণ তারা একত্রে সম্পূর্ণ কাজটা করে নাই, তারা একত্রে কাজ করছিল কয়দিন, 4 দিন। তো আমার দরকার একত্রে কয় দিনের হিসাব, 4 দিনের হিসাব। একত্রে 4 দিনের হিসাব বের করতে হলে আমি প্রথমে বের করব একত্রে কয় দিনের হিসাব, একদিনের হিসাব। একদিনের হিসাব আসছে হচ্ছে 6 ভাগের 1 অংশ। তাহলে আমি এখান থেকে একত্রে 4 দিনের হিসাব বের করলাম, 4 দ্বারা গুণ করে, তাহলে পেয়ে গেলাম ক খ, ক প্লাস খ এরা একত্রে 4 দিনে 3 ভাগের 2 অংশ কাজ কি করে ফেলছে। তাহলে এখন
3/2 যদি কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে কাজ বাকি থাকে। এই এক অংশ কে করছিল? এবার আসেন খ, একবার সম্পূর্ণ কাজ করতে নেয় কয়দিন? 15 দিন। সে কি বাকি কাজ যেটা করছে সেটা কি সম্পূর্ণটা করছিল? কত অংশ করছে? 3/1 একবার সম্পূর্ণ অংশ করতে যদি তার 15 দিন লাগে, মানে পুরো কাজটা করতে যদি 15 দিন লাগে, তাহলে কি 3/1 কাজ করতে তার আরো বেশি সময় লাগবে না কম লাগবে? কম লাগবে, কারণ এক বড় কার থেকে? 3/1 থেকে। তাহলে এইটা বড়, এটা কি ছোট, আর ছোট যেহেতু তার মানে মান কি আসবে? কম আসবে। কি আসবে? তাহলে সেক্ষেত্রে আপনারা কোনো কিছু উল্টানোর দরকার নাই, যেভাবে আছে ওইভাবে বসাই দিবেন। 15 × 1/3, 3 5 15, তার মানে তার কয়দিন সময় লাগছিল? 5 দিন। এখন আমি অনেক কিছু লিখছি না এখানে, মনে হইতেছেন অনেক সমাধানটা অনেক বড়। অ্যাকচুয়ালি সমাধানটা বড় না। আপনি কি সমাধানের সময় এই সূত্রটুকু লিখবেন? এই কথাটুকু লিখবেন? এমসিকিউতে যখন লিখবেন তখন কি এগুলি লিখবেন? এগুলো লিখবেন? আপনি কোনটা কোনটা লিখবেন? এই মানটা লিখবেন। আচ্ছা, এই মানটা যখন এসে পড়ছে 6/1, তখন আপনি সর্বোচ্চ এই লাইনটা লিখবেন, তাই কিনা? এখন আপনি দেখছেন 3/2 করে ফেলছে, তাহলে কি আপনার মাথায় এটা ক্লিক করবে না যে আর এক অংশ বাকি আছে? কয় অংশ থেকে? তখন কি আপনি এত কথা লিখবেন নাকি 1/3 এর সাথে 15 গুণ দিয়ে দিবেন? তাহলে আমি গুণে দিই, 1 লাইন, কয় লাইন? 2 লাইন, আর এখানে ধরেন যে 2 লাইন, কয় লাইন হইল? 4 লাইন। এই 4 লাইনে কি অনেক কথা লিখছেন নাকি সব ইকুয়েশন? অঙ্কের সমাধান সহজ। কয় লাইনের? কিন্তু আপনারা বুঝাইছি দেখে আমি অনেক কিছু লিখছি। হুটহাট করে যদি আমি সরাসরি 1/3 লিখতাম তাহলে অনেকেই বলতেন 1/3 কোত্থেকে আসছে, 15 কেন গুণ দিচ্ছেন? এইটা যেন সহজে বুঝেন তাই এই কথাটুকু লিখছি। কথা বুঝাইতে পারছি? দ্রুত দ্রুত খাতায় লিখে নেন। 1/3 কিভাবে আসলো দেখছেন? যারা 1/3 কিভাবে আসলো বোঝেন নাই, তারা সম্পূর্ণ কাজ 1 ধরেন, তার থেকে 3/2 বাদ দিয়ে দেন। আপনাদের জন্য এইটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আপাতত বোঝার জন্য। এই যে, আর যদি আপনি নরমালি বোঝেন, আমি আপনাকে খুব সুন্দর করে বলছি, আপনাকে কাজ দিছি 3টা, এর মধ্যে আপনি কাজ শেষ করছেন কয়টা? 2টা। তাহলে আপনার হাতে কাজ বাকি আছে কয়টা? আচ্ছা, কতগুলো কাজের মধ্যে একটা আছে। ঠিক আছে, চলেন এখন যদি মনে করেন এই কোশ্চেনটা রিটেনে আসলে কি করবে? এটা অনেকের কোশ্চেন। রিটেনে আসলে করবেন কি? রিটেনে আসলে প্রথমত যেটা করতে হবে, ক ও খ এর একত্রে কাজ বের করতে হবে। আপনাকে একটু ছোট করে দেখাই। প্রথমে ক 10 দিনে করে, যেহেতু একটা কাজ, তাহলে একদিনে কত করবে? খ করে 15 দিনে, তাহলে একদিনে। এই দুইটাকে যোগ করলে আমি কি পাবো? ক প্লাস খ এর একদিনের হিসাব পাবো নাকি? তাহলে একদিনের হিসাব বের করি। 30, 3 যোগ 2 কত আসতেছে? 5/30, 1/, তাহলে ক খ একদিনে করে কত অংশ? 6/, তাহলে অতএব কয় দিন? তাহলে 1/6 ইন্টু কি? তাহলে এখান থেকে পাবো 3 আর 2 সমান সমান 2/3 অংশ। প্রথমে কি করলেন? ক 10 দিনে করে একটা কাজ, তাহলে একদিনে করে 1/10। খ 15 দিনে করে একটা কাজ, তাহলে একদিনে করে 1/15। এরপরে লিখলেন কি? ক খ একত্রে একদিনে করে এই মানটা বের করলেন। এরপরে লাইনে লিখলেন ক খ একত্রে একদিনে করে 6/1 অংশ, তাহলে আমার দরকার কয়দিন? 4 দিনে করবো কত অংশ? 3/2 অংশ। এবার অবশিষ্ট কাজ 1 থেকে আমি এই 3/2 অংশ বাদ দিব, তাহলে 3 - 2 / 3, তাহলে পেয়ে যাব কি? 1/3। অবশিষ্ট কাজ লিখতে পারেন, অথবা লিখতে পারেন
ক্ষয়ের বাকি কাজও বলতে পারেন, হ্যাঁ, অবশিষ্ট কাজ বা ক্ষয়ের বাকি কাজ, এটাও বলতে পারেন। তাহলে এখন ক্ষয়ের বাকি কাজটা কত অংশ পাইছেন? 3/1। তাহলে এখন লিখবেন হচ্ছে খ 1 বা সম্পূর্ণ অংশ করে কয় দিনে? 15 দিনে। তাহলে অতএব 1/3 অংশ করে 1/3 ইন্টু কত? 15, কাটাকাটি করে 5। লিখছেন আপনারা? চলেন পরবর্তী প্রশ্নে যাই। তাহলে এই যে একত্রে কিছুদিন কাজ করার পরে যে কোনো একজন চলে গেলে, এটাও সেম কোশ্চেন, এটা আপনারা করবেন। আরেকটা কোশ্চেন উপরে আমি রেখে আসছি। সুজন একা একটি কাজ 4 ঘন্টায়, বিজন একা একটি কাজ কয় ঘন্টায়? একা একা কাজ আছে, তাহলে কি বের করতে পারবেন? সিঙ্গেল সিঙ্গেল থাকলে কি বের করা যায়? ক 10 দিনে করে একটা কাজ, খ 15 দিনে করে একটা কাজ, কি বের করতে পারবেন? একত্রে কাজ, তাড়াতাড়ি ভুলে গেলে হবে? হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল থাকলে কি বের করা যায়? একত্রে বের করা যায়। তাহলে সুজনের 4 ঘন্টার কাজ আর বিজনের 5 ঘন্টার কাজ যেহেতু আলাদা আলাদা বলছে, তাহলে আমি কি নির্ণয় করতে পারবো? একত্রে কাজ। এখন এরপরে কি বলছে? দুজনে মিলে একসাথে শুরু করে কয় ঘন্টা কাজ করছে? তাহলে আমার কি একত্রে সম্পূর্ণ কাজ দরকার না 2 ঘন্টার কাজ দরকার? 2 ঘন্টার কাজ দরকার। তাহলে আমি কি করব? 5 যোগ, সূত্র উল্টাই দেই, ডিভাইডেড বাই 5 ইন্টু কি 4, তাহলে 9 বাই কত? 20। এটা তাদের কতক্ষণের কাজ? একত্রে 1 ঘন্টার কাজ। একত্রে 1 ঘন্টার কাজ। 1 ঘন্টার কাজ যেহেতু 20/9 আসছে, আমার দরকার কয় ঘন্টার? তো বসাই 2, তাহলে এখানে থাকতেছে কত? 10। তাহলে 2 ঘন্টায় সে 10 ভাগের কয় অংশ করে ফেলছে? আচ্ছা, তাহলে এখনো কাজ বাকি আছে কত অংশ? 10/1 অংশ। এখন প্রশ্ন কি বলছে? 2 ঘন্টা কাজ করার পরে সুজন কি হয়েছে? বিজনের কাজটি শেষ করতে কত সময় লাগবে? তো বিজন কাজ করছে কতটুকু? 10/1 অংশ। যেহেতু 10/9 অংশ তারা দুইজনে 2 ঘন্টায় করেই তো ফেলছে, তাহলে আমার কাছে কাজ দিচ্ছে 10টা, আমি কাজ করছি হচ্ছে কয়টা? 9টা। তাহলে বাকি আছে কয়টা? একটা কাজ বাকি আছে। তো একটা কাজ যেহেতু বাকি আছে, তার মানে কয়টা কাজের মধ্যে বাকি আছে? তো 10টা কাজের মধ্যে একটা কাজ, এটা তাহলে কে করছিল? যে থেকে গেছে। কে থেকে গেছিল? বিজনই তাহলে এই 10/1 অংশ করছে না? কারণ বিজন যদি কাজটা একা করতো সম্পূর্ণটা, তাহলে তার কতক্ষণ সময় লাগতো? তাহলে ইন্টু 5 বসাই দিই। তাহলে 5 দুগুণে হাফ ঘন্টা, তার মানে কত মিনিট? এই যে অ্যান্সার 30 মিনিট। অনেক বড় মনে হয়, দেখছেন? শেষ, কাজে এনে শেষ। আগানো যায় পরবর্তী প্রশ্নে। আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট বাকি আছে, এটা না করে ক্লাস সারা যাবে না। নল চৌবাচ্চার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকি আছে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখেন। এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে, তারা একত্রে 20 দিনে কাজ করার পরে বি চলে গেছে। আচ্ছা, আপনাকে শুরুতে বলেই দিছে যে এ আর বি একত্রে যদি কাজ করে কতদিন লাগে। ভাই এ প্লাস বি এরা একত্রে কাজ করছে কয়দিন? না, একত্রে যদি কাজ সম্পূর্ণটা করে তাহলে কয়দিন লাগে? কিন্তু সম্পূর্ণটা করছে 30 দিনের মধ্যে কয়দিন করছে? তাহলে তারা কত অংশ কাজ কমপ্লিট করছে? তাহলে এখন অবশিষ্ট কাজ কত? এই 3/1 অংশ কাজ কে করছে? বি চলে গেল, অবশিষ্ট কাজ কে করছে? বলছে যে এ আরো 20 দিনে শেষ করলো, তার মানে এই 3/1 অংশ কাজ করতে তার কয়দিন লাগছে? তাহলে এখন সে যদি পুরো অংশ কাজটা করতো তাহলে কয়দিন লাগবে? এই যে অ্যান্সার। আবার বলি, অনলাইন যদি না বুঝে থাকেন খেয়াল করেন। এ আর বি কে কাজ করতে দেওয়া হয়েছিল, তো তারা বলছে আমাদেরকে যদি পুরো কাজটা করতে দেন তাহলে আমরা আপনাদের কাছ থেকে সময় নিব কয়দিন? তারা কাজ করার পরে 20 দিন কাজ করার পরে
অন্য জায়গা থেকে ভালো অফার পাইছে, এর জন্য কি করছে 20 দিন করে ভেগে গেছে। ভালো অফার পাইছে, তো 30 দিনের কাজটা তাকে করতে দিয়েছি, এর মধ্যে সে কাজ করছে কয়দিন? তাহলে আমি এখান থেকে একটা কাজ অন্তত একটা মান অন্তত বের করতে পারি, সেটা হচ্ছে গিয়ে তারা এই 20 দিনে কাজের কত অংশ করছিল। তাহলে 0 যদি কেটে দেই, তার মানে তারা কাজের অংশ করছে হচ্ছে 3/2 অংশ। এখন এই 3/2 অংশ যদি তারা করেই ফেলে, হ্যাঁ, করে ফেলার পরে কে চলে গেল? বি। তো অফার ভালো পাইছে, চলে গেছে। এ চিন্তা করতে যে না, যেহেতু কাজ নিছি, সে সৎ, সে কাজটা শেষ করেই যাবে। এখন তাহলে সে কাজ কতটুকু বাকি ছিল? 3/1 অংশ। 2 অংশ তো দুইজনে করেই ফেলছে, তাই 1 অংশ বাকি আছে। এইটা সৎ ব্যক্তিকে এই কাজটুকু করে দিয়ে যাবে, প্রমিস করছে। তাহলে এই 3/1 অংশ করছে সে, কিন্তু এর জন্য সে কতদিন সময় নিছে? 3/1 অংশ করতে যদি তার 20 দিন সময় লাগে, সম্পূর্ণ অংশ করতে তার অবশ্যই সময় বেশি লাগবে। বেসিক্যালি এই জিনিসটা করতে পারেন কিভাবে জানেন? দেখেন, 30/20 তো তা আপনি মনে মনে কাইটা দিলেই কিন্তু বুঝতে পারেন যে 3/এর কত অংশ। এবার আপনি তো এটা বুঝতে পারতেছেন 2 অংশ চলে গেলে হাতে আছে কয় অংশ? তাহলে এই 3/1 অংশ আছে না, এটা করতে তার কয়দিন লাগছে? এই 20 সাথে আমার এই প্রশ্ন 2 লাইনের, অ্যাকচুয়ালি সমাধান 2 লাইনের। যখন কোন একটা অংশ থেকে, এই যে দেখেন, কোন একটা অংশ থেকে আমি কি বের করতে চাচ্ছি? সম্পূর্ণ অংশ। কোন একটা অংশ থেকে সম্পূর্ণ অংশে আসব, তখন ওই অংশের যে মান আছে সেই মানের সাথে ওই অংশের বিপরীত ভগ্নাংশ গুণ করে দিলেই সরাসরি উত্তর আসে। এটা ভগ্নাংশের ক্লাসে না করে থাকলে পাবেন। আবারও বলতেছি, 3/1 অংশ থেকে আমি কি নির্ণয় করতে চাচ্ছি? তাহলে অংশ থেকে যখন আমি কি বের করব? সম্পূর্ণ মান বের করব, তখন অংশের যেই মান আছে, অংশের মানটা এখানে কত? এই যে দেখেন, 20 সাথে আমি ওই অংশের বিপরীত ভগ্নাংশ বসাইছি। বিপরীত ভগ্নাংশ মানে লবকে হর করছি, হরকে এই যে উল্টা করে দিয়েছি, উত্তর সাইড চলে আসছে। বুঝছেন? ওকে। ভগ্নাংশে একটা সূত্র বলবো, এটা ভগ্নাংশে একটা শর্টকাট। ঠিক আছে, আসেন আরেকটা কোশ্চেন করব। অনেকে এখানে অলরেডি মাথা গরম করে ফেলাইছে। 1/3 কিভাবে হলো? একই কোশ্চেন ভাই। যখন অংশ থেকে আপনি না বুঝবেন, এই 1 থেকে 3/2 বাদ দিয়ে দেন ভাই। এটা একটু আগে পড়াইছি, আপনারা একই জিনিস বারবার করে যদি বলতে থাকেন তাহলে কেমনে হবে? তাহলে আপনাদের হয়তো ক্লাসে মনোযোগ নাই। এটা একটু আগে দেখাইছি না? আপনি দেখাইছি কিনা বলেন তো? ওই যে কর্নারে, আমার মনে আছে, এখন আমি এই কর্নারে লিখে দেখাই দিচ্ছি। যদি এটা আপনি লিখে করতে চান, তাহলে আপনি লিখবেন হচ্ছে গিয়ে এ ও বি একত্রে কত দিনে? 30 দিনে করে একটা কাজ বা সম্পূর্ণ কাজ, অতএব একদিনে করে 1/30। এভাবে তারা কয়দিন করছে? তাহলে 20/30 কাটাকাটি করে কত পাবেন? 3/2 অংশ। এরপরে আপনি কি লিখবেন? বাকি কাজ বা অবশিষ্ট কাজ, বা এর অবশিষ্ট কাজ। হ্যাঁ, বাকি কাজ যদি আপনি লেখেন তাহলে দেখাই দিবেন কি 1 থেকে 3/2 অংশ বাদ দিবেন। তাহলে এখানে পাবেন কি 3 - 2, তাহলে পাইলেন 1/3। এই কাজটা কে করছে? বি করছে। তাহলে 3/1 অংশ কাজ বি, 3/1 অংশ কাজ করে কয় দিনে? 20 দিনে। অতএব 1 বা সম্পূর্ণ কাজ করে হচ্ছে 20 × 3 দিনে কত হবে? এই হচ্ছে লিখিত প্যাটার্ন। বুঝছেন? আরেকটা কোশ্চেন করে ক্লাস শেষ করবো। আপনারা যেভাবে করে আমাকে বারবার তাড়া দিতেছেন, তাহলে মনে হইতেছে যে আমার আরো 2-4-5টা প্রশ্ন সলিউশনের আগেই শেষ করে দেওয়া দরকার ছিল। আমারই সুবিধা হইতো, বুঝলেন নাই? সকাল থেকে ক্লাস নিতেছি, একটু আরাম পাইতাম, একটু আগে শেষ করে দিলেন। হ্যাঁ, না, এটা আসলে হচ্ছে কি, এটা নিয়ে কিছু বলি না আমি এই কারণে, কারণ অনেকে দেখা গেছে নেওয়ার যে ব্যাপারটা, সেই নেওয়ার ব্যাপারটা একরকম না। হ্যাঁ, অনেকে দেখা যাবে যে আপনার ধরেন যে
একটু বুঝলো তো আর একটু বুঝলো না, তো কম বেশি থাকে, সবার মেধা তো একসাথে একরকম হয় না। তো এই কারণে যাদের একটু মনে করেন যে এখন দেখা যাবে যে একটু বুঝতে বুঝতে এখন দেখা যাচ্ছে আর মাথায় ধরতেছে না, তারা হয়তো চাচ্ছে যে এখন শেষ করে দিলে ভালো হয়। তো এটা আমি নেগেটিভ কিছু বলি না, কিন্তু ধরেন যে আমাদেরও তো একটা প্ল্যান থাকে যে এই পর্যন্ত আমি না করলে দেখা যাবে যে এটা হয়তো বা আমার সম্পূর্ণ হচ্ছে না। ওই প্ল্যান অনুযায়ী আমার এই কোশ্চেনটা এখন বাকি আছে, এটা না করলে দেখা যাবে যে আমি যেহেতু পড়াইতেছি আমার স্বয়ং সম্পূর্ণ হবে না। ঠিক আছে, আমি এই কোশ্চেনের অপেক্ষায় এতক্ষণ ছিলাম যে এই কোশ্চেনটা দেখায় আপনাদের হয়তো ক্লোজ করবো। আসেন, তো আপনারা যারা একটু মাথা গরম হয়ে গেছে গা, হ্যাঁ, তারা একটু মানে বরফের বোতল মাথায় দুটা আর 5টা মিনিট অপেক্ষা করেন। দুটি নল এ ও বি দিয়ে একটি ট্যাঙ্ক, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখবেন অনেক জায়গায় পরীক্ষায় আসছে, এমসিকিউ স্টাইলেও আসছে, লিখিত আসতে পারে। দুটি নল এ এবং বি দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে 24 ও 32 মিনিটে, মানে এ দ্বারা নলটা পূর্ণ হয় কত মিনিটে আর বি দ্বারা নলটা পূর্ণ হয়, যদি উভয় পাইপ একসাথে খুলে দেয়া হয়, দুইটা পাইপই খুলে দিছে, কত সময় পর বি কে বন্ধ করলে, এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা, কত সময় পর বি কে বন্ধ করলে সম্পূর্ণ ট্যাঙ্কটি 18 মিনিটে, আপনাকে সুন্দর সুন্দর কন্ডিশন দিছে প্রশ্ন, দুইটা নল খুলে দিছেন, আবার খুলে দেওয়ার কিছুক্ষণ পরে বি রে বন্ধও করে দিবেন, আবার ওই পানির ট্যাঙ্ক পূর্ণ হইতে হবে 18 মিনিটে। হ্যাঁ, পানির ট্যাঙ্কটাও পূর্ণ করবেন 18 মিনিটে, প্রথমে খুইলাও দিবেন দুইটারে, এরপর আবার এটারে বন্ধও করবেন, আর একটা কাজ করবেন, কন্ডিশন অনেকগুলো। এই কোশ্চেন পড়ার পরেই তো অনেকে বলবো যে এই প্রশ্ন আলহামদুলিল্লাহ হইছে, বাদ দে, এতে দুটো সাধারণ গান দেখাইতে পারিস দেখ, এরকমই তো। আসেন, কিন্তু কোশ্চেনটা আপনি যদি একটু খেয়াল করেন তাহলে একটা জিনিস আপনি খুঁজে পাবেন। এই যে প্রশ্নে লেখা আছে যে কাজটা আপনারা কত মিনিটে করতে হবে, 18 মিনিটে। যদিও বি কে বন্ধ করে দিতেন, এ বন্ধ করে দিছিলেন, পরে কি করছেন, শুরু থেকে শেষ পর্যন্ত খাটাইছেন না? তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত খাটানো মানে ওই ব্যক্তিটা তো কষ্ট করে কয় মিনিট খাটছে, 18 মিনিট খাটছে না? এখন ওই ব্যক্তিটা যদি একা খাটতো, মনে করেন বীরে নেয় নাই, কি করছে, সে একা খাটছে, তখন তার সময় লাগতো কয় মিনিট, 24 মিনিট। কিন্তু ওই ব্যক্তিটা পুরোটা সময় একা খাটে নাই, বীরে কিছু স্পেস দিছিল, স্পেস দিলেও সে তো 18 মিনিট কাজটা করছে না? এ এর 24 মিনিট লাগে পুরো কাজটা করতে, সেইখানে সে কতক্ষণ কাজ করছে, 18 মিনিট শুরু থেকে শেষ পর্যন্ত। কারণ যেহেতু আমার পাইপটা নলটা চৌবাচ্চাটা পূর্ণ করতে হচ্ছে 18 মিনিটে, এবং এ শেষ পর্যন্ত ছিল, তার মানে সে পুরো 18 মিনিট কাজ করছে। এখন যদি আমি কাটাকাটি করি, 6 দ্বারা কাট করতে পারবো, 3 6 4 6, তো এই যে সে পুরো 18 মিনিট কাজটা করছে, এতে করে সে কাজের কত অংশ করে ফেলছে, এই 4/3 অংশ, এই 4/3 অংশ কে করছে, এ একা করছে, ওই পুরো 18 মিনিট ধরে। বুঝতে পারছেন? তাহলে কাজ বাকি ছিল, তাহলে বি কতটুকু করছে, এই যে 4/4 থেকে 4টা অংশ থেকে 3টা অংশ তো এই বি একে করছে, এ করছে, বাকি আছে কয় অংশ, কয় অংশের মধ্যে এই অংশটা তাহলে কে করছে, বি। যদি পুরো কাজটা একা করতো কতক্ষণ লাগতো, কিন্তু সে তো পুরো করে নাই, করছে কত, এই যে 4 থেকে 32 কাটাকাটি করেন, তাহলে তার 4/1 অংশ করতে কত মিনিট সময় লাগছে, তাহলে ওই 8 মিনিট পরে গিয়ে বীরে বন্ধ করে দিতে হবে। এই যে আছে না 8 মিনিট, এই যে 8 মিনিট পরে আপনাকে বি কে বন্ধ করে দিতে হবে, তবেই গিয়ে পুরো কাজটা 18 মিনিটে কি হবে, কমপ্লিট হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, দিয়ে ক্লাস শেষ করে দিব, অপেক্ষা করেন। এ যদি কাজটা করে পুরোটা, তাহলে 24 মিনিট নাই, বি কাজ করলে কত মিনিট নাই, তারা একত্র কাজ শুরু করছিল যদিও, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে বি কে বন্ধ করে দিতে বলা হয়েছে, এবং পুরো কাজটাও শেষ করতে হয়েছে কত মিনিটে, 18 মিনিট। যদিও বি বন্ধ হয়ে গেছে, কিন্তু এ তো আর বন্ধ হয় নাই, সে কি করছে, সে সম্পূর্ণ কাজটা চালু রাখছে। সম্পূর্ণ কাজটা চালু রাখা মানে সে কতক্ষণ চালু রাখছে, তো টোটাল কাজটা যদি এ একা করতো তাহলে লাগতো 24 মিনিট,
সেখানে সে কাজ চালু রাখছে কয় মিনিট, এতে করে তার একটা নির্দিষ্ট অংশ তো পূর্ণ হয়ে গেছে, মানে পূরণ করছে। সে নির্দিষ্ট অংশটা কে, এই অংশটা কে করে ফেলছে? তাহলে 4/3 অংশ যদি এ করে, তাহলে বি তো আর খালি হাতে ফেরত আসে না, সেও তো একটু শ্রম দিছিল। তাহলে সেই শ্রমের অংশটুকু কোনটা? এই 4/1 অংশ। এখন এই 4/1 অংশ করার পরে বেসিক্যালি বি বন্ধ হয়ে গেছিল। এই 4/1 অংশ করতে তার কত মিনিট লাগছে সেটা বের করতে পারলেই বি কখন বন্ধ হয়ে গেছে এটা জানা যাবে। বি যদি পুরো কাজটা করতো তাহলে সময় নিত, কিন্তু সে পুরোটা করে নাই, 4/1। তাহলে একটু 32 দিয়ে দেন, তাহলে সে কত মিনিট কাজ করছে? আপনি যদি এটা লিখতেন তাহলে এভাবে লিখতে হইতো, এ 24 মিনিটে করে কয়টা কাজ, অতএব 1 মিনিটে করবে 1/, অতএব সে কয় মিনিট কাজ করছে, তাহলে 18 মিনিট, তাহলে 18/24। তাহলে কাটাকাটি করলে আপনার এখানে 3/4 অংশ পেয়ে যেত, তাই না? এরপরে আপনি কি করতেন? এরপরে আপনি করতেন যেটা, সেটা হচ্ছে আপনি লিখতেন অবশিষ্ট কাজ বা ক্ষয়ের কাজ। ওকে, অবশিষ্ট বা বাকি কাজ বা ক্ষয়ের কাজ, হ্যাঁ, লিখে আপনি কি করতেন? 1 থেকে 4/3 অংশ বাদ দিয়ে দিতেন, তাহলে পাইতেন কত? 4 - 3 / 4, তাহলে কত? 1/4, তাই তো? এবার আপনি লিখতেন খ, এক বা সম্পূর্ণ কাজ করে কতক্ষণে? 32 মিনিটে। অতএব সে কি পুরো কাজটা করছিল? 4/1 অংশ করছে, 1/4 ইন্টু কত? 32, কাটাকাটি করলে 8 মিনিট। তখন আপনি গিয়ে লিখবেন যে সে, অতএব কি জানতে চাইছে? কত সময় পরে বিকে বন্ধ করে, অতএব 8 মিনিট পরে বিকে বন্ধ করে দিতে হবে, এই হচ্ছে উত্তর। কথা ক্লিয়ার? বুঝতে পারছি? ঠিক আছে, আজকে ক্লাস এ পর্যন্তই। ভালো থাকেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমার একটা লম্বা